ঈশ্বরের বাক্য আমরা মনোযোগ নিয়ে আমরা শুনতে হবে। వింటే లోకం అందరికంటే నేను చూపించేస్తాడట ঈশ্বরের বাক্য যদি আমরা শুনলে এই জগতে যত লোক আছেন তাদের থেকে উচ্চ স্থানে ঈশ্বর তোমাকে স্থিরীকৃত করবে। হালেলুয়া। ఎలా దేవుడు ఇచ్చిస్తాడు మనల్ని ঈশ্বর কি রকম আমাদেরকে উচ্চ স্থানে রাখবে? వాక్యం శ్రద్ధగా వినాలి বাক্য আমরা মনোযোগ নিয়ে যখন আমরা শুনবো তখন ঈশ্বর এই রূপে আমাদেরকে আশীর্বাদ করবে। హల్లెలూయా হালেলুয়া। మన కుటుంబాన్ని ఆశీర్వదిస్తాడు আমাদের পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করবে। మీ ఉద్యోగాన్ని దేవుడు ఆశీర్వదిస్తాడు ঈশ্বর আমাদের কাজকর্মের মধ্যে আশীর্বাদ করবে। బిజినెస్ ని దేవుడు ఆశీర్వదిస్తాడు ঈশ্বর আমাদের ব্যবসার সময় আমাদেরকে আশীর্বাদ করবে। కుటుంబం దేవుడు ఆశీర్వదిస్తాడు ঈশ্বর আমাদের পরিবারকে আশীর্বাদ করবে। మన సంతానాన్ని మీ సంతానం దేవుడు ఆశీర్వదిస్తాడు ঈশ্বর আমাদের সন্তানকে আশীর্বাদ করবে। మిమ్మల్ని తలగా ఉంచుతారు కానీ తోకగా ఉంచుతారు ঈশ্বর বলেছেন আমি তোমাদেরকে মস্তকের রূপে আশীর্বাদ করব, লেজের মতো থাকতে দেব না। హల్లెలూయా হালেলুয়া। హల్లెలూయా హల్లెలూయా మీరు అప్పిస్తారు కానీ అప్పు తీసుకోరన్నాడు ঈশ্বর বলছেন তোমরা ঋণ দেওয়ার লোকের মতন আছে, টাকা দেওয়ার লোক কিন্তু টাকা নেওয়ার লোক, ঋণ নেওয়ার লোকের মতন তোমাদেরকে ধরতে দেব না। ఇన్ని దీవులు కావాలంటే এই সব আশীর্বাদগুলো আপনাদের জীবনে পেতে গেলে వాక్యాన్ని ঈশ্বরের বাক্যটাকে శ్రద్ధగా వినాలి মনোযোগ নিয়ে আমরা బైబిల్ শুনতে దగ్గర হবে। మనం దూరం చేద్దాం బైబిల్ నుండి ధన్యవాదాలు బైబిల్ ఉంటుంది బైబిల్ దగ్గర బైబిల్ నుంచి আমরা সবাই আমাদের নিজের বাড়ি থেকে ওটা ঈশ্বরকে సామాన్లు ধন্যবাদ দেব। తీయచ్చు হালেলুয়া। ధన్యవాదాలు హల్లెలూయా హల్లెలూయా. హల్లెలూయా హల్లెలూయా. హల్లెలూయా ధన్యవాదాలు థాంక్ యూ దేవుడు తన వాక్యం ద్వారా మనతో మాట్లాడుతున్నాడు ঈশ্বর ওনার বাক্যের মাধ্যমে উনি আজকে আমাদের সাথে কথা বলছেন। దేవుడితో నాకు ఇది కావాలి నాయన నన్ను దీవించు నన్ను ఆశీర్వదించండి ఉంటాం আমরা সবসময় বলি ঈশ্বর তোমাকে এই আশীর্বাদ দাও, এই জিনিস দাও, এটা দাও, ওটা দাও বলে আমরা প্রার্থনা করি, కానీ మీరు దేవుని మాట వింటారా কিন্তু আপনারা ঈশ্বরের কথা শুনেন? সবসময় ঠিক আছে তা প্রভুর কথা বলতে চাইছে শুনবে আপনারা বলেন আমাকে এটা চাই ওটা চাই বলে বলেন, কিন্তু ঈশ্বর যখন কথা বলছেন সে কথাটা শুনবে আপনারা? బైబిల్ ఓపెన్ ద బైబిల్ আপনারা বাইবেলটাকে খুলুন। కీర్తన గ్రంథము গীত সংহিতা బైబిల్ కొలి 119 అధ్యాయం 119 অধ্যায় 39 వచ్చింది 39 পদ। 119 అధ్యాయం গীত সংহিতা 119 অধ্যায় 39 వచ్చింది 39 পদ। अब सुनिए प्रभु सुनो अनेक आशीष अपने पावे पर सबाई देखो वचन देखो সিস্টার পিঙ্কিকে মাইক দিয়েছি ব্রাদারকে মধ্যে। थैंक यू এক মিনিট সিস্টার। দূর করো আমার দুর্নাম, যাহার বিষয়ে আমি ভয় করি, কেননা তোমার শাসন করা উত্তম। আমেন। हालेलुया उसके तुम तो वचन 119 अध्याय এখানে গীত সংহিতা 119 অধ্যায় 39 পদ। 39 वचन 39 পদ এখানে লেখা আছে। 119 chapter গীত সংহিতা verse 39 গীত সংহিতা 119 অধ্যায় 39 পদ। నా అవమానాన్ని ఆయన కొట్టి వేస్తానంటున్నాడు నీ উনি আমাদের అవమానాన్ని দুর্নামকে দূর করে দেয়। ఓకే ఐ విల్ రిమూవ్ ద రిప్రోచ్ ఫ్రమ్ యు నీ యొద్ద నుండి ఈ అవమానాన్ని తీసివేస్తాను আমি তোমাদের কাছ থেকে তোমার দুর্নামকে দূর করব বলে ঈশ্বরের বাক্যের মাধ্যমে ঈশ্বর আজকে আমাদের সাথে কথা বলছেন। హల్లెలూయా హల్లెలూయా। హల్లెలూయా హల్లెలూయా. ఈ బిడ్డలకు దీవెన ఆశీర్వాదం తెలుస్తారు ঈশ্বর ওনার সন্তানকে আশীর্বাদ দেবেন বলে উনি বলছেন। నీ కష్టాలు శ్రమను తీసివేస్తాను నేను ঈশ্বর আমাদের কষ্ট দুঃখ থেকে মুক্তি দেবেন বলে বলছেন। నీ పాపాలు అతిక్రమలన్నీ నేను తీసివేస్తాను నేను আমি তোমার পাপগুলোকে অপরাধগুলোকে আমি দূর করে দেব বলে ঈশ্বর বলছেন। ప్రతి శిక్ష నుండి నేను తప్పిస్తాను నేను প্রত্যেক দণ্ড থেকে তোমাদেরকে মুক্তি দেব বলে ঈশ্বর ప్రతి বলছেন। బాధ నుండి నేను తప్పిస్తాను అంటున్నాడు প্রত্যেক বাধা থেকে তোমাদেরকে মুক্তি দেব বলে ঈশ্বর বলছেন। అలాగే ప్రతి విచారము దుఃఖం నుండి నేను తీసివేస్తాను প্রত্যেক কষ্ট দুঃখ থেকে আমি তোমাদেরকে মুক্তি দেব বলে ঈশ্বর বলছেন। నీ దుఃఖాన్ని నాట్యంగా చేస్తాను আমি তোমার দুঃখকে নাচের রূপে আনন্দের রূপে আমি পরিণতি করব বলে ঈশ্বর বলছেন। হালেলুয়া। হালেলুয়া। हालेलुया हालेलुया। हालेलुया हालेलुया। यीशु मसीह को ताली बजाए प्रभु प्रभु सब आज के दिन अपने जीवन में आशीर्वाद कर दिए हालेलुया धन्यवाद थैंक यू जीसस কীর্তন গানগুলো ইন্নার চেয়ারম্যান చెప్పండి গীত সংহিতার মধ্যে কত অধ্যায়গুলো আছেন কেউ বলতে পারবেন? 150 150। దాంట్లో పెద్ద అధ్యాయం ఏదంటే
పంతొమ్మిది వచ్చాయి. তার মধ্যে বড় অধ্যায়টা কি আছে? 119 অধ্যায়। చాలా పెద్ద చాప్టర్. অনেক বড় অধ্যায় এটা। దాంట్లో ఎక్కువ ఎవరు రాసింది? కీర్తన గ్రంథంలో ఎక్కువ రాసింది ఎవరంటే దావీదు మహారాజు. এখানে গীত সংগীত 150 গীত সংগীতের মধ্যে বেশিরভাগ গীত সংগীতগুলো লিখেছেন রাজা দাউদ। హల్లెలూయా. হালেলুয়া। ఈ కీర్తన గ్రంథంలో ఏముంటుందంటే এই গীত সংগীতের মধ্যে কি লেখা থাকে? ప్రభువుని ఎలా ఆరాధించాలి, ঈশ্বরকে আমরা কি রকম আরাধনা করতে হবে, ప్రభువుని ఎలా స్తుతించాలి, ঈশ্বরকে మహిమపరచాలి, আমাদেরকে স্তুতি মহিমা প্রশংসা কি রকম দিতে হবে, ఎలాగ మనం ప్రార్థన చేయాలి, কি রকম আমরা প্রার্থনা করতে হবে, అన్ని కీర్తన గ్రంథంలో ఉన్నాయి. এসব বিষয়গুলো গীত সংগীতের মধ্যে লেখা আছে। ప్రభువు ధన్యవాదాలు చెప్పండి. హల్లెలూయా. হালেলুয়া। హల్లెలూయా. হালেলুয়া। మీకు కష్టం శ్రమలు వచ్చినప్పుడు যদি আপনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ যদি আসে, కీర్తన గ్రంథం చదవండి. আপনারা সবাই গীত সংগীতা পাঠ করুন। ప్రభు ధన్యవాదాలు చెప్పండి. హల్లెలూయా. হালেলুয়া। ఏ శిక్షయు మీకు లేకుండా చేస్తే తీసివేస్తానన్నాడు. ঈশ্বর বলছেন আপনাদের জীবনে কোনো দুর্নাম দণ্ড যদি থাকলে আমি দূর করে দেব। হালেলুয়া। হালেলুয়া। కోర్టులో చాలా కోర్ట్స్ ఉన్నాయి. చాలా మన బెరకులో కోర్టు ఉంది. আমাদের ব্যারাকপুরে একটা আদালত আছে, ব্যারাকপুর আদালত। చాలా మంది ఉంటారు అక్కడ. చాలా మంది ওখানে অনেক লোক, অনেক ভিড় থাকে প্রত্যেক দিন। ఆ జడ్జి కేసుకి ఏమంటాడంటే, జడ్జి ఏమంటాడంటే, ও বিচারকর্তা যিনি কোর্টে আছেন উনি বলেন তোমরা কেস করেছেন না, তোমার কেসটাকে আমি দূর করে দিয়েছি, কেটে দিয়েছি বলে জজ বিচারকর্তা আজ্ঞা দেয়। জজ বলবে তো তোমার কেসটা ক্যান্সেল করে দিয়েছি, মানে করেছেন না। যখন এই আদালতে যখন আমরা যাই, বিচারকর্তা বলে তোমাদের উপরে যে মামলাটা দিয়েছেন সেই মামলাটাকে আমি কেটে দিচ্ছি, আর কেস নেই, আর কেস নেই, আর মামলা নেই। কত আনন্দ হবে। আপনারা আনন্দ পাবেন যদি ওরকম পরিস্থিতি যদি আসে। হালেলুয়া। হালেলুয়া। যীশু খ্রিস্ট এই কথা বলছেন। హల్లెలూయా. হালেলুয়া। మీ మీద ఏ శిక్ష ఉండదుగా, তোমাদের উপরে আর কোনো দণ্ড మీ మీద থাকে না, మీకు అవమానం జరగదు, আপনাদের জীবনে আর কোনো অপমানের পরিস্থিতি আসবে না, వ్యాధి బాధ ఉండవు, তোমাদের জীবনে আর কোনো রোগ কষ্ট থাকে না, బాధను తీసివేస్తారంటున్నది. আর তোমাদের কষ্ট থেকে উনি দূর করবেন বলে বলছেন। హల్లెలూయా. হালেলুয়া। ఒక దోష ధన్యవాదాలు. హల్లెలూయా. একটা సంఘటన ఏంటంటే, ఒక జరిగిన సంఘటన, একটা ঘটনা ঘটেছেন, সত্যিকারের ঘটনা। ఈ రోజుల్లో ఆడవాళ్ళు కూడా డ్రైవింగ్ చేస్తారు చక్కగా. আজকাল মহিলারা, মেয়েরাও অনেক সুন্দরভাবে ড্রাইভিং করেন, అయితే ఎక్కువ యాక్సిడెంట్ ఆడవాళ్ళు చేసుకుంటే ఎక్కువ యాక్సిడెంట్. কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো মহিলারা করার অ্যাক্সিডেন্ট গুলো। నేను డ్రైవింగ్ రాక కాదు, డ్రైవింగ్ బాగా చేస్తాను, কেন কি ওরা ড্রাইভিং আসে না বলে না, ড্রাইভিং সুন্দরভাবে করেন মহিলারা, కానీ কিন্তু దాని ముందు స్టీరింగ్ ముందు ఒక అద్దం ఉంటుంది. কিন্তু স্টিয়ারিং এর সামনে একটা আয়না থাকে, రోడ్ చూడకుండా ওনারা রোড না দেখে মহিলারা మేకప్ ওর সামনে আয়নাকে নিয়ে মেকআপ করে থাকে। গাড়ি চালাইতে రోడ్ చూడాలి, আমরা গাড়ি চালানোর সময় রাস্তার উপরে আমাদের দৃষ্টি থাকতে হবে, కానీ అద్దం చూస్తాం। কিন্তু আমাদের মধ্যে অনেকজন আয়নাকে দেখে ড্রাইভিং করার সময়। డ్రైవింగ్ ఏ కొరేవారు? আপনাদের ব্যাপারে বলছি না, যারা ড্রাইভিং করে তাদের ব্যাপারে বলছি। మీ బ్యాగ్ లో আপনার ব্যাগে డబ్బులు ఉండవు కానీ টাকা থাকে না, ఏముంటుంది సార్? কিন্তু কি থাকে জানেন? లేడీస్ బ్యాగ్, কি থাকে? মহিলাদের ব্যাগের মধ্যে, లేడీస్ బ్యాగ్ কি থাকে? মহিলাদের ব্যাগের মধ্যে কি থাকে? টাকা থাকে না, টাকা থাকে না, ఆయన থাকে। আয়না থাকে। ఒక ఆయన ఒక కుమార్తె, పెద్ద జడ్జ్ అనమాట, జడ్జ్ కుమార్తె একজন বড় বিচারকর্তা আছেন আদালতে, ওনার মেয়ে యాక్సిడెంట్ చేసింది, కార్ యాక్సిడెంట్ చేసింది, একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করেছিল। కోర్టు పోలీసు తీసుకెళ్ళిపోయారు। তখন পুলিশ গ্রেফতার করে আদালতে নিয়ে গেছে। అయితే కోర్టు జడ్జికి కోర్టు తీసుకెళ్లారు। এই আদালতে নিয়ে যাওয়ার পরে সে মেয়েটাকে, కోర్టు జడ్జి ఎవరంటే తండ్రి, ও আদালতের বিচারকর্তা হচ্ছে যে অপরাধ করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, মেয়ের বাবা বিচারকর্তা, আদালতের বিচারকর্তা। ఆ మే అనుకుంటుందా, మా నాన్న జడ్జి కదా పర్వాలేదు, তখন সে মেয়ে ভাবছেন আমার বাবা এই আদালতের বিচারকর্তা, তো আমাকে কোনো টেনশন নেই, నాకు ఏ శిక్ష ఉండదు ఇక, আমাকে কোনো দণ্ড হবে না আমার উপরে, మా నాన్నే జడ్జి కదా আমার বাবা তো বিচারকর্তা, আদালতের বিচারকর্তা, আমাকে কিচ্ছু হবে না। అని బాధ సంతోషంగా ఉంది। এরকম অনেক আনন্দিত হয়ে যাচ্ছে ভুল করার পরেও। అయితే వాళ్ళ నాన్న তখন ওনার বাবা যিনি বিচারকর্তা, న్యాయం చేయరు కదా, উনি নয় আজ্ঞা দিতে হবে, এখানে ন্যায্য আজ্ঞা দিতে হবে। 30,000 జరిమానా విధించాడు। তখন উনি বলেছেন তোমাকে 30,000 ফাইন আমি দিচ্ছি। అలాగే
మరి జైల్లో ఉండాలి 9 నెలలు। তারপরে এরকম বিচার করতে হবে, মেয়ের বাবা বলছেন তোমাকে 30,000 টাকা এখানে জমা করতে হবে, তুমি 9টি মাস জেলের মধ্যে কারাগারের মধ্যে থাকতে হবে। ఆ అమ్మాయి ఎంత బాధపడింది। তখন ও মেয়ে অনেক কষ্ট পেয়েছে। నాన్న తండ్రి అయి ఉండి বাবা এত নিজের বাবা হয়ে বিচার করতা నాకు పనిష్మెంట్ ఇచ్చాడు, আমাকে দণ্ড দিয়েছে। నాకు శిక్ష ఇవ్వడం అనుకున్నాను, আমাকে ভেবেছিলাম আমাকে দণ্ড দেবেন আমার বাবা, కానీ నాకు శిక్ష ఇచ్చాడు। কিন্তু আমার বাবা আমাকে দণ্ড দিয়েছে। నేను చాలా బాధపడుతున్నాను। এরকম সে মেয়ে অনেক কষ্ট পেয়েছে। ఇలాంటి తండ్రి ఏంటి నాకు? আমাকে এরকম বাবা আমি পেয়েছি কেন বলে দুঃখ পাচ্ছে। అది కోర్టు అయిపోయింది, এরকম আদালত শেষ হয়ে গেল, తండ్రి కిందకు వచ్చేసాడు, বিচারকর্তা নিচে এসেছেন নেবে। తండ్రి అన్నాడు, তখন বিচারকর্তা বাবা বলেছেন ఆ 30,000 నేను కడతాను, সেই 30,000 টাকা আমি জমা করবো। আমার মেয়ে করবে না, আমার মেয়ে করবে না, আমি সেই 30,000 টাকা জমা করবো। జైలుకి నేను వెళ్తాను, আমি 9টি মাস আমার মেয়ের বদলে আমি জেলে যাব, কারাগারে যাব। హల్లెలూయా। হালেলুয়া। మన యేసయ్య అదే చేశాడు। আমাদের যিশু এইটাই করেছেন। మన పాపమునికి జీతము మరణము, পাপের বেতন মৃত্যু। মৃত্যু। ప్రభు యేసయ్య যিশু খ্রিস্ট ఆయన మన పాపాలన్నీ ఆయన మీద వేసుకున్నాడు। আমাদের সকল পাপগুলো ওনার স্কন্ধের উপরে রেখেছেন। ఇక ప్రభువులో ఉంది, আজকে প্রভুবোজ আছেন, ఆ సిలువ ప్రేమను జ్ఞాపకం చేసుకో। সেই ক্রুশের প্রেমটাকে আমরা স্মরণ করতে হবে। మంచి పాట పాడారు, యేసు రక్తమే మనం పరిశుద్ధం చేస్తారు। మంచి పాట। আজকে ইউথ ভাই বোনরা সুন্দর গান করেছেন, যিশুর রক্ত আমাদেরকে শুদ্ধ করেন, পবিত্র করেন বলে। బంగారితే కేనిగితే తెలుగు అని యాక్చువల్లీ ওটা একটা তেলুগু গান, বাঙালিতে আমাদের ইউথ ভাই বোনরা লিখেছেন। సుందర గాన সুন্দর গান এটা। సమాధాన పరచును యేసు రక్తము, సమాధాన పరచును యేసు రక్తము, సమస్యలన్నీ తీర్చును యేసు రక్తము, సమస్యలన్నీ తీర్చును యేసు రక్తము, యేసు రక్తము, ప్రభు యేసు రక్తము, అమూల్యమైన రక్తము, হালেলুয়া। సమాధాన పరిస్థితి శాంతినిస్తుంది ఆయన আমাদেরকে రక్తమే, শান্তি দেয় যিশুর রক্ত, ఆయన రక్తమే। ওনার রক্ত, কলবরি রক্ত నా ప్రతి సమస్య నుండి আমাদের প্রত্যেক সমস্যা থেকে తీసివేసేది দূর করা యేసు రక్తం। যিশুর রক্ত। హల్లెలూయా। হালেলুয়া। మనం যিশু రক্త దేవుడు, যিশু রক্তের জয়। যিশু যিশু రক্త রক্তের জয়, জয়। যিশু যিশু రక్త রক্তের జయ। জয়। హల్లెలూయా। হালেলুয়া। అలాగే ప్రతి రోగాన్ని తీసివేస్తుంది প্রত্যেক রোগ থেকে আমাদেরকে মুক্তি দেয় যিশুর রক্ত, యేసు రక్తము। যিশুর রক্ত। హల్లెలూయా। হালেলুয়া। ప్రతి దురాత్మలను పారదోలుతుంది, తోసివేస్తుంది প্রত্যেক দুরাত্মা থেকে, অন্ধকার আত্মা থেকে আমাদেরকে মুক্তি দেয় యేసు రక్తం, యేసు రక్తం। జోరే ధన్యవాదాలు బోలు యేసు రక్తం। হালেলুয়া। హల్లెలూయా। హల్లెలూయా। ఆ యేసయ్య రక్తమే সেই যিশুর রক্ত మనల్ని కడిగి పరిశుద్ధపరిచింది। আমাদেরকে সূচি করে আমাদেরকে পবিত্র করেছেন। ఆయన కుమారులు కుమార్తెలుగా చేసుకుని మనం ওনার পুত্র পুত্রীর ন্যায় উনি আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। మనం ఆయన బిడ్డలము, సంతానం। আমরা ওনার সন্তান। ఆనందంగా ఉందా? আপনারা আনন্দিত হয়ে আছেন? హల్లెలూయా। হালেলুয়া।
మన తండ్రి ఎవరంటే আমাদের পিতাকে రాజులకు రాజు ప్రభులకు ప్రభు. রাজাদের রাজা প্রভুদের প্রভু। హల్లెలూయా. হালেলুয়া। సర్వ సృష్టికర్త మన యేసయ్య. সর্ব সৃষ্টিকর্তা আমাদের যীশু খ্রিস্ট। ఎల్ షడాయ్ సర్వశక్తి గల దేవుడు. এল শাদাই পরাক্রমশালী ঈশ্বর আমাদের ঈশ্বর। హల్లెలూయా. হালেলুয়া। గొప్ప ఐశ్వర్యవంతుడు దేవుడు, గొప్ప దేవుడు ఆయన. উনি ধনবান ঈশ্বর। గొప్ప ధనవంతుడు. উনি ধনবান ঈশ্বর। మనం ఆయన పిల్లలము. আমরা ওনার সন্তান। హల్లెలూయా. হালেলুয়া। ఆ దీవెనలన్నీ మనకు వస్తాయి. সেই আশীর্বাদগুলো আমরা পাবো। హల్లెలూయా. হালেলুয়া। దేవుడు మనతో మాట్లాడుతున్నాడు. ঈশ্বর আজকে আমাদের প্রত্যেক লোকের সাথে কথা বলছেন। మీ అవమానం తీసివేస్తాను. ঈশ্বর আমাদের অপমানগুলোকে দুর্নামগুলোকে দূর করবেন বলছেন। ఏ శిక్ష లేకుండా తీసివేస్తాను. আমাদের জীবনে কোনো দণ্ড না আসার মতন উনি আমাদেরকে মুক্তি দেবেন। మన నిందలన్నీ తీసివేస్తాడు ఆయన. আমাদের সকল নিন্দাগুলো থেকে উনি আমাদেরকে দূর করবেন। ఇక్కడ ఇజ్రాయెల్ ప్రజలు కానాన్ దేశం వెళ్తున్నారు. এখন ইসরায়েল সন্তানেরা মিশ্র দেশ থেকে কানান দেশে যাচ্ছেন। దేవుడు గొప్ప కార్యాలు చేశాడు. ঈশ্বর মহৎ মহৎ কাজগুলো তাদের মধ্যে করেছেন। కానాన్ దేశం వెళ్తుంటే যখন কানান দেশের দিকে যখন যাচ্ছিলেন యోర్దాను దగ్గర వచ్చింది. জর্দান নদীর মাঝে এসেছেন। యెహోషువ ప్రార్థన చేశాడు. যেহোশুয়া যখন প্রার্থনা করেছিল, ఆ నీరు చాలా స్పీడ్ గా వెళ్తుంది. নদীর মধ্যে জল অনেক জোরে যাচ্ছিল। యెహోషువ ప్రార్థన చేశాడు. যেহোশুয়া যখন প্রার্থনা করেছিল కానాన్ దేశం వెళ్ళడానికి কানান দেশ যাওয়ার জন্য, ఈ నది అడ్డు వస్తుంది ఆయన. এই নদী আমাদেরকে একটা বাধা হচ্ছে, প্রভু ఒక సహాయం చేయండి. আমাদেরকে সহায় করুন। హల్లెలూయా. হালেলুয়া। గొప్ప కార్యం జరిగింది ఏంటంటే ঈশ্বর একটা অদ্ভুত কাজ করেছেন। ওখানে কি হয়েছে? హల్లెలూయా. పట్టణం దగ్గర నీళ్లు ఆగిపోయాయి. একটা শহরের কাছে সেই নদীর জল বন্ধ হয়ে গেছিল। హల్లెలూయా. হালেলুয়া। రాయిలాగా అయిపోయింది, శిలలాగా. পাথরের মতন হয়ে গেছিল, সেই নদীর জল দাঁড়িয়েছিল। আরামে ఆ నది దాటుకుని బయటకు వచ్చింది. এখন শুকনো জায়গা যখন হয়েছিল, নদীটাকে পার করে এগিয়ে গেছিল। ప్రభు ధన్యవాదాలు చెప్పండి. হালেলুয়া। ఆ తర్వాత ఎరుకో పట్టణం దాటాలి. তারপরে জেরিকো নগরটাকে পার করে এগোতে হবে এনারা। ఎరుకో వాళ్ళు చాలా పెద్ద పెద్ద জেরিকোর দিওয়ালগুলো অনেক বড় বড় লম্বা। అయినా దేవుడు అద్భుతం చేశాడు. কিন্তু ঈশ্বর একটা অদ্ভুত কাজ করেছেন ওখানে। ఆ ఎరుకో గోడ పడగట్టే ముందు সেই জেরিকোর দিওয়ালগুলোকে বানানোর আগে ఎలా పడిపోయి మీకు అందరూ తెలుసు. আপনারা জানেন জেরিকোর দিওয়ালগুলো কিরকম পড়ে গেছিল বলে। స్తుతించగా ওনারা ঈশ্বরকে স্তুতি করার దేవుడు পরে, మహిమపరచగా ঈশ্বরকে মহিমা দেওয়ার পরে అటువంటి దేవుళ్ళన్నీ పడుకుని বড় বড় দিওয়ালগুলো নিচে পড়ে গেছিল। దేవుని ఆశీర్వదించగా దాని ముందు గిల్గాల్ అనే ప్రాంతంలో ఉన్నాను. గిల్గాల్ ওখানে গিলগাল বলে একটা জায়গার মধ্যে এনারা গিয়েছিলেন। అందరూ క్యాంప్ వేసుకుని ఇల్లు కట్టుకుని ఉన్నారు. ওখানে সব তাম্বুর মতন তৈরি করে ওখানে জায়গাতে আছেন গিলগালের মধ্যে। గిల్గాల్ అంటే అర్థం ఏంటంటే গিলগাল মানে অর্থ হচ্ছে రాయి కొండ మీద నుంచి తొలగించడం. মানে পাথর পর্বতের উপর থেকে নিচে ফেলে নিয়ে আসা। పర్వతం మీద వెళ్ళి পর্বতের উপরে গিয়ে ఒక రాయిని పడేస్తే একটা পাথর যদি ফেলে দিলে ఎలా వస్తుంది కిందకి? কি রকম আসে সে পাথর পর্বত থেকে নিচে? కేవలం పుడివే গড়াতে গড়াতে దొల్లుకుంటూ పడిపోతుంది కింద. মানে এরা ঘুরে 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 নিচে আসে। పుడి যায়. దేవుడు అంటున్నాడు, ঈশ্বর বলছেন మన కష్టాలు శ్రమలన్నీ, আমাদের কষ্ট দুঃখগুলো সবকিছু, మన రోగాలన్నీ আমাদের রোগগুলো వరకు పుడి যাবে নিচে. এরকম নিচে পড়ে যাবে। ঘুরে 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 নিচে পড়ে যাবে। ఆ হালেলুয়া। ఎక్కడ కింద పడిపోతావు? পাথর যেভাবে নিচে পড়ে যায় ঘুরে ঘুরে, మన బాధలన్నీ తిరిగిపోతాయి. আমাদের সকল প্রাপ্ত অনারাধগুলো দুঃখগুলো এরকম ঘুরে 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 নিচে পড়ে যাবে। হালেলুয়া। ఆ ఇశ్రాయేలు దేవుడే এই সেই ঈশ্বরের ঈশ্বর, మన దేవుడు. আমাদের ঈশ্বর మనకి ఇప్పుడు సహాయం చేయడానికి আজকে আমাদেরকে সহায় করার জন্য మన మధ్యలో ఉన్నాడు ఆయన. আমাদের মাঝে আছেন। హల్లెలూయా. হালেলুয়া। ఒక సంఘటన జరిగింది. నిమిష ప్రియ అని ఒక నన్ను ఎంఎన్ దేశంలో శిక్షించారు. ఎంఎన్ దేశంలో నిమిష ప్రియ నర్సన్ একজন নার্স আছেন, ওনার নাম হচ্ছে নিমিষা প্রিয়া। ওনাকে ইয়েমেন বলে একটা দেশে বন্দী রূপে কারাগারের মধ্যে রেখেছে। নাম কি আছে? নিমিষা প্রিয়া। ఆమె కేరళ నుంచి అక్కడ వెళ్ళింది. উনি সেই সিস্টার সে বোন কেরালা রাজ্য থেকে ইয়েমেন বলে একটা দেশে গিয়েছেন কাজ করার জন্য। అయితే ఆమె అక్కడ లోకల్ ఆయనతో ఒక ఆయనతో పార్ట్నర్షిప్ తోటి
క్లినిక్ స్టార్ట్ చేసింది, హాస్పిటల్ స్టార్ట్ উনি একজন নার্স বলে বলেছিলাম না, উনি ইয়েমেন দেশে যাওয়ার পরে ইয়েমেন জাতির একজন নাগরিকের সাথে উনি আলাপ হয়ে একটা বিজনেস ব্যবসাকে আরম্ভ করেছেন, একটা হেলথ ক্লিনিক, মেডিকেল হেলথ ক্লিনিক ব্যবসাকে ইয়েমেন দেশের নাগরিক একজনের সাথে মিলে একটা ক্লিনিকটাকে উনি উদ্ঘাটন করেছেন। అయ్యమని తీసుకొస్తారు উনি হচ্ছেন ইয়েমেন দেশের একজন নাগরিক। మన కేరళ నుంచి వెళ్ళింది సిస్టర్ এ বোন, ওনার নাম নিমিষা প্রিয়া, উনি কেরালা রাজ্য থেকে ইয়েমেন দেশে গিয়েছিলেন। ఇందాక మన డేస్ బాబు చెప్పారు, డేస్ బాబు বলেছে একটু నర్స్కు ছত্তিশগড়ে అరెస్ట్ করেছে। একটু আগে আমরা শুনেছিলাম দুজন নার্সকে, সিস্টার্সকে ছত্তিশগড় রাজ্যে গ্রেফতার করেছেন। ఏ తప్పు చేశాడు ఆయన? ওনারা কোনো ভুল করেনি, দুটো সিস্টার্স। ఆయన అందరికీ సేవ చేస్తున్నారు, ওনারা দুজন কি করছেন? সবাইকে সেবা কার্যগুলো করছেন যিশুর নামে। పేదవాళ్ళకి సహాయం చేస్తున్నారు, গরিব লোকদেরকে সহায় করছিলেন, రోగులకు సహాయం చేస్తున్నారు, রোগীদেরকে সহায় করছিলেন। అటువంటి వాటిని జైలు పెట్టారు। তাদের দুজনকে নিয়ে কোথায় রেখেছেন? জেলে, কারাগারের মধ্যে রেখেছেন। కేరళలో చీఫ్ మినిస్టర్ అంటున్నాడు, কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন, మీకు ఓటు కావాలంటే আপনাদেরকে যদি ভোট চাইলে మా చర్చికి వస్తారు, మీరు আমাদের মন্ডলীতে আসেন, చర్చి కూర్చుంటారు, మీరు মন্ডলীর মধ্যে বসেন, మీ క్రిస్టియన్స్ నేను సహాయం చేస్తానంటారు। আপনারা বলেন খ্রিস্ট ভাই বোনদেরকে আমরা সহায় করব, রাজনীতি লোকরা మనం అందరం ఒకటే అంటారు, আপনারা বলেন আমরা সবাই একই, మీకు సహాయం చేస్తామంటారు। আপনাদেরকে সহায় করবেন বলে বলেন। ఏది సహాయం ఏది? এ কোথায় সহায়, কোথায়? ఎక్కడ మీరు క్రైస్తవులు సహాయం చేస్తున్నారు? খ্রিস্ট ভাই বোনরা সবাই সে সরকারকে জিজ্ঞেস করছে সহায় কোথায় আমাদেরকে। అప్పుడు వాళ్ళు గట్టిగా అడిగితే যখন খ্রিস্ট ভাই বোনরা এক হয়ে যখন সরকারকে, মুখ্যমন্ত্রীকে এরকম জিজ্ঞেস করার পরে ఇక్కడ అన్ని సంఘాలు ప్రార్థన చేసి যখন সব মণ্ডলীগুলো প্রার্থনা করেছিল, దేవుడికి గొప్ప కార్యం చేసి ঈশ্বর মহৎ কাজ করেছিলেন। హల్లెలూయా, হালেলুয়া, হালেলুয়া। আপনার এই মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো। హల్లెలూయా। হালেলুয়া। బయటకు విడుదల చేశారు। ওনাদেরকে গতকাল জেল থেকে, কারাগার থেকে মুক্তি দিয়েছেন। হালেলুয়া। హల్లెలూయా। మన దేవుడు ప్రార్థన వినే దేవుడు। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনার ঈশ্বর। ఈ నిమిష ప్రియతో పనిచేసే ఆయన আপনাদেরকে আবার ইমেন দেশে যাব। নিমিষা প্রিয়ার কাছে যে ব্যক্তি কাজ করতো, ওনার সাথে যিনি কাজ করতেন, చాలా ట్రబుల్ ఇస్తున్నాడు। উনি অনেক কষ্ট দিচ্ছেন সে নিমিষা প্রিয়াকে। పాస్పోర్ట్ తీసుకున్నాడు, ও ব্যক্তি వీసా తీసుకున్నాడు। কি করেছেন? সে নিমিষা প্রিয়ার পাসপোর্টটা নিয়ে গেছেন, ভিসাটাও নিয়ে গেছেন। నువ్వు ఇంకా బిడ్డే వెళ్ళడం వీలేదు। তখন ও ব্যক্তি, ইমেন নাগরিক যে ব্যক্তি আছেন, উনি বলছেন তুমি নিমিষা প্রিয়া আর ভারতবর্ষ যেতে পারবে না। నువ్వు ఏ డబ్బు సంపాదించావు నాకు ఇవ్వాలి। তুমি যত টাকা তুমি কামাচ্ছ সে টাকা সবকিছু আমাকে দিতে হবে। అప్పుడు ఆమె ఏం చేసిందంటే তখন নিমিষা প্রিয়া কি করেছে? పాస్పోర్ట్ తీసుకున్నాడు కదా, সে ব্যক্তি পাসপোর্টটা নিয়েছেন তো, అది తీసుకోవాలి, వాపస్ తీసుకోవాలని ও পাসপোর্ট আবার নিজে নেওয়ার জন্য అతనికి కొన్ని స్లీపింగ్ టాబ్లెట్స్ ఇచ్చింది। ও ব্যক্তির কাছ থেকে সে পাসপোর্ট নেওয়ার জন্য ঘুমের ওষুধগুলো নিমিষা প্রিয়া সে ব্যক্তিকে দিয়েছেন। বুঝতে পারছেন কি ওষুধ? ঘুমের ওষুধ। అంటే అప్పటికే డ్రగ్స్ తో ఉన్నాడు అప్పుడు। ও ব্যক্তি অলরেডি অনেক ড্রাগস গুলো নেওয়ার অভ্যাস, అప్పుడు ఇప్పుడు ఈయన స్లీపింగ్ టాబ్లెట్ వేసుకున్నాడు, তার উপরে এখন ঘুমের ওষুধটা এই মেয়েটা দিয়েছেন নিমিষা প্রিয়া। చచ్చిపోయాడు। ও নেওয়ার পরে ও ব্যক্তি কি হয়ে গেছেন? মরে গেছেন। అప్పుడు నర్సులు ఇద్దరు ఏం చేస్తారంటే সেগুন নিমিষা প্রিয়া কি করেছে? ఆ బాడీని కప్పెట్టి সে দেহকে নিয়ে, সে ব্যক্তি যে মরে গেছে না, ও দেহকে নিয়ে একদম আচ্ছাদন করেছেন। యాక్చువల్లీ హత్య చేయలేదు, ওটা হত্যা না, అయితే ఆ దేశం ఏం చేసిందంటే কিন্তু সে দেশ কি করেছে? నిమిష ప్రియ ఉరేసేమన్నారు। নিমিষা প্রিয়াকে একদম শাস্তি দিয়েছেন, ফাঁসির শাস্তি। ఈ జూలమైనలో అవ్వాలి, এই জুলাই মাইনে ও দণ্ডটা পাওয়ার উচিত ছিল। ఆమె కొరకు అందరూ ప్రార్థన చేశారు। সে নিমিষা প্রিয়ার জন্য সবাই প্রার্থনা করেছিলেন। మన భారతదేశం హెల్ప్ చేయలేదు కానీ আমাদের ভারতবর্ষতে কেউ সহায় করেনি, దేవుని దాసులు హెల్ప్ చేశారు। ঈশ্বরের দাস সন্তানেরা সহায় করেছেন। ఇప్పుడు ఆమె పోస్ట్ పోన్ చేశారు, అది తగ్గిపో ఆమె ఇంటికి వచ్చిన భారతదేశం এখন వచ్చేస్తారు। যে দণ্ড ওনার উপরে দিয়েছেন, ফাঁসির দণ্ড, সেটা থেকে একটু মুক্তি পেয়েছেন। উনি ভারত দেশে আসার কথা এখনো চলছে। అక్కడ ఉరిశిక్ష తప్పాలంటే ওখানে ফাঁসির দণ্ড থেকে মুক্তি পেতে গেলে ইমান দেশে ఎవరు చచ్చిపోయారో যে ব্যক্তি মরে গেছে వాళ్ళ కుటుంబానికి డబ్బు ఇవ్వాలి। তার পরিবারকে টাকা দেওয়ার উচিত। ওখান থেকে ফাঁসির দণ্ড থেকে মুক্তি পেতে গেলে 3.5 కోట్లు ఇమ్మన్నారు, 3.5 কোটি টাকা দেওয়ার কথা। అంటే ఉరిశిక్ష ఉండదు ఇక। এটা দিলে ওখানে ফাঁসির দণ্ড আর থাকে না।
దేవుని దయ వల్ల ఆ డబ్బు కూడా ఇచ్చారు. ঈশ্বরের দয়াতে সে টাকাটা ওখানে দিতে পেরেছেন। ఆమె మన ఇండియా వస్తుంది. সে নিমিষা প্রিয়া ভারতবর্ষ আসতে চলেছে। హల్లెలూయా, ధన్యవాదాలు. కార్యపదాలు ధన్యవాదాలు. హల్లెలూయా. మన దేవుడు సంపదను కాపాడతాడు. ঈশ্বর ওনার সন্তানকে উনি রক্ষা করার ঈশ্বর, ఆయన సహాయం చేస్తాడు. ఆయన উনি সহায় করার ঈশ্বর। ప్రతి నిందను తీసివేస్తున్నాడు. প্রত্যেক নিন্দা থেকে উনি আমাদেরকে মুক্তি দেবেন, ప్రతి శిక్ష నుంచి తొలగిస్తాడు. প্রত্যেক দণ্ড থেকে উনি আমাদেরকে মুক্তি দেবেন। ఇప్పుడు శిక్ష లేదుగా. এসে মহিলাটাকে আর এখন ফাঁসির দণ্ড নেই। యేసు ప్రభు కూడా যীশু খ্রিস্ট మన జీవితంలో అదే చేశాడు. আমাদের জীবনে ওরকম মুক্তি দিয়েছে। హల్లెలూయా. మనకి మరణం లేదుగా. আর আমাদের জীবনে মৃত্যু নেই, মৃত্যুর ভয় নেই। మన శిక్ష లేదుగా. আমাদের জীবনে আর দণ্ড নেই, আর শাস্তি নেই। హల్లెలూయా. హల్లెలూయా। రోమీయుల రాసిన పత్రిక রোমিও পত্রের 8వ అధ్యాయం 8 অধ্যায় 1వ వచనం. 1 পদ, ఎవరైతే ఆయన యందు విశ్వాసం ఉంచుతారో, যাহারা ওনার উপরে বিশ্বাস করেন, ఆయనే రక్షకుడు నమ్ముతారు, উনি উদ্ধারকর্তা বলে বিশ্বাস করেন, ఆయన నమ్ముకుని బాప్టిజం తీసుకుంటారు, ওনাকে বিশ্বাস করে দীক্ষা নাই, వాళ్ళకి ఏ శిక్ష ఏ విధి లేదు. তাদের জীবনে কোনো শাস্তি, কোনো দণ্ড হবে না বলে লেখা আছে। మసీదుకు పోయి దండం নেই. রোমিও পত্রের 8 অধ্যায় 1 পদ। অতএব এখন এটা সবাই বলুন, এটা সবাই বলুন। অতএব অতএব এখন এখন যাহারা যাহারা খ্রিস্ট যিশুতে খ্রিস্ট যিশুতে আছে আছে তাহাদের প্রতি তাহাদের প্রতি কোনো কোনো দণ্ডাজ্ঞা দণ্ডাজ্ঞা নাই। নাই। আমেন। আমেন। कोई दंड आज्ञा नहीं। এখানে তাহাদের প্রতি কোনো দণ্ড আজ্ঞা নেই। काके नहीं। কাকে নেই? যারা খ্রিস্ট যিশুতে আছে আমাকে कोई दंड नहीं बोलूं। আমাদের কোনো দণ্ড নাই। আমাকে कोई আমাকে কোনো দণ্ড নয় বলে বলুন। দণ্ডাজ্ঞা নেই। কেন? ఎందువల్లంటే నేను యేసు ప్రభులో ఉన్నాను। কেন কি আমরা যিশুর মধ্যে আছি বলে ওনাকে বিশ্বাস করছি। దేవుని कोई दंड शिक्षा नहीं। మనం ఆయన నమ్ముకున్నాం కనుక, আমরা ওনাকে বিশ্বাস করেছি বলে, మనం ఆయనలో ఉన్నాము కనుక আমরা ওনার মধ্যে আছি বলে कोई दंड లేదు। আর আমাদেরকে কোনো দণ্ড আজ্ঞা নেই আমাদের উপরে। से ताली बजाना आनंद তিনি से আমার জন্য बच्चे आनंद से खुशी से হালেলুয়া। आनंद से हालेलुया। হালেলুয়া। మనం ఆయనలో ఆనందిస్తే మనకు బలం కలుగుతుంది। আমরা ওনার মধ্যে আনন্দিত হয়ে থাকলে আমরা বল পাবো। Lord is my strength. The joy of the Lord is my strength. ঈশ্বরের আনন্দ আমাদেরকে বল দেয়। ఆనందంలో మనం ఆనందిస్తే আমরা আনন্দ করলে మనకు స్వస్థత కలుగుతుంది, আমরা সুস্থতা পাবো, బలం కలుగుతుంది। বল পাবো। हालेलुया। হালেলুয়া। তোমার পূর্ণ হৃদয় দিয়ে আরাধনা পূর্ণ শক্তি নিয়ে ভালোবাসি তোমায়। আরাধনা আনন্দ को प्रभु उत्तर दिएছেন। कोई दंड नहीं, कोई शिक्षा नहीं। आनंद से आराधना आराधना হালেলুয়া। आराधना भालोबासी आरो बेशी आराधना आरो बेशी তোমার পূর্ণ হৃদয় দিয়ে করব আরাধনা। তোমার শক্তি দিয়ে ভালোবাসি তোমায়। আরাধনা আরাধনা বলে আসছে। বলে धन्यवाद प्रभु। थैंक यू जीसस। थैंक यू जीसस।
ధన్యవాదాలు ప్రభు, ధన్యవాదాలు యేసు. నాయన నువ్వు ఇచ్చిన కృపను, నీవు దయను బట్టి, రక్షణ బట్టి నీకు వందనాలు. ঈশ্বর তুমি যে করুণা দয়া তুমি আমাদেরকে দিয়েছো প্রভু, দয়ার জন্য ধন্যবাদ জানাই প্রভু। పాపం ఎలా వచ్చిందంటే పాపం వల్ల వచ్చేది జీతం మరణం అన్న. পাপের বেতন মৃত্যু। దేవుడు అంత మంచి గార్డెన్ దేవుడు చేశారు. మంచి ঈশ্বর garden. একটা সুন্দর বাগানটাকে উনি সৃষ্টি করেছেন। আমার కలకత్తాలో క్రికెట్ స్టేడియం ఉంది. কলকাতা শহরে একটা বড় ক্রিকেট স্টেডিয়াম আছে। নামটা আছে ইডেন নাম কি গার্ডেন। আছে? ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন। ప్రభు ఎంత మహాన్ గొప్ప దేవుడు మన దేవుడు. ঈশ্বর এত মহান ঈশ্বর, আমাদের ঈশ্বর। మంచి మంచి గార్డెన్. একটা সুন্দর বাগান। న్యూజిలాండ్ వెళ్ళాము, আমরা নিউজিল্যান্ডে এসে গেছিলাম, మంచి అందమైన గార్డెన్. সুন্দর বাগানটাকে আমরা দেখতে পেরেছি, ফুলের বাগানটাকে আমরা দেখতে পেরেছি। সুন্দর ফুল, কত সুন্দর। এত সুন্দর ফুলগুলো সব জায়গায়। అలాగే సౌత్ ఆఫ్రికాలో আমরা সাউথ আফ্রিকা দেশে కేప్ టౌన్ లో কেপ টাউন শহরে మంచి గార్డెన్ ఉంది. আরেকটা সুন্দর গার্ডেন তাকে আমরা দেখতে পেরেছি। ఈ గార్డెన్ కంటే সব গার্ডেন থেকে, বাগান থেকে దేవుడు ఇచ్చిన గార్డెన్ చాలా అందమైంది. ঈশ্বর দেওয়ার বাগান অতি সুন্দর। హల్లెలూయా. হালেলুয়া। మంచి గార్డెన్ ఈడెన్ గార్డెన్. অতি সুন্দর বাগান ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, এডেন বাগান। ఆదాం అవ్వకి ఇచ్చాడు. আদম হাওয়াকে দিয়েছেন। చక్కగా మీరు హాయిగా ఉండండి ఇక్కడ. ঈশ্বরকে বলেছেন আদম হাওয়াকে এডেন বাগান দিয়ে তোমরা আনন্দভাবে এখানে বসবাস করো। సుందర గార్డెన్ আছে. সুন্দর বাগান, మంచి నీళ్ళు ఇచ్చాడు దేవుడు. জল দিয়েছেন ঈশ্বর, మంచి పళ్ళు ఇచ్చాడు దేవుడు. ভালো ফল দিয়েছেন ঈশ্বর, జీవవృక్ష ఫలం ఇచ్చాడు దేవుడు. ওখানে জীবন বৃক্ষ দিয়েছেন ঈশ্বর। తినండి, సంతోషంగా ఉండండి. আপনারা সবকিছু খেয়ে আপনারা সন্তুষ্টভাবে থাকুন। అంతేకాకుండా దేవుడే దిగి వచ్చి మాట్లాడేవాడు. তার সাথে সাথে ঈশ্বর স্বয়ং নেমে এসে ওনাদের সাথে কথা বলতো, সহভাগিতা করতেন ঈশ্বর। ధన్యవాదాలు. হালেলুয়া। అయితే దేవుడు ఒక్కటే చెప్పాడు, কিন্তু ঈশ্বর একটাই কথা বলেছেন, সব বিক্রি ఆ ফল। పండు మాత్రమే తినకండి. আপনারা সেই বাগানে একটা গাছের ফল কিন্তু খাবেন না। బుద్ధి జ్ఞానం జ్ఞానదాయక చెప్పాడు. బుద్ధి జ్ఞానం అంతేకాకుండా తింటే మీరు చచ్చిపోతారు అన్నాడు దేవుడు. সেই ফল যদি আপনারা গ্রহণ করলে আপনারা মরবে, মানে মরবে। అయితే ఏం చేశారు? তখন ওরা কি করেছেন? হাওয়া আদম, সেদিকের ফলই গণ। শয়তান এসেছেন, সাপের রূপে এসেছেন। అవన్నీ పట్టుకుంది. হাওয়াকে প্রথমে কাছে গেছিল, হাওয়ার কাছে গেছিল, అవన్నీ ఏమవుతుంది কিচ্ছু হবে না তোমার। আমার কাছে গিয়ে একটা প্ররোচনা বলে কথা বলেছেন, তোমাকে কিচ্ছু হবে না এই ফল খেলে বলে। పండుగ ఎంత అందంగా ఉందో। দেখুন এই ফল দেখো এত সুন্দর আছে, কিচ্ছু হবে না। তুমি খাও কিছু হবে না তোমাকে, చనిపోయి చనిపోవు, చావరు। তোমার জীবনে আর মৃত্যু হবে না। సైతం ఇప్పుడు అబద్ధాలే ఆడుతుంది. শয়তান সব সময় মিথ্যা কথা বলে। నాకు అబద్ధాలు నువ్వు చావను। এই মিথ্যা কথা কি বলছেন? তুমি ফল খাও তোমাকে কিচ্ছু হবে না। అయితే అవ్వ మోసం పడిపోయింది. এখন হাওয়া কি হলো? সে প্রতারণার মধ্যে পড়ে গেছে, ఆ పండు తిన్నది. সে ফলটাকে খেয়েছে। మన పాస్టర్ గారు అంటున్నాడు, పాస్టర్ చెప్పారు, একজন পাদ্রী বাবু বলছেন, ఈ అవ్వ అనుకుందట, এই হাওয়া ভেবেছিল ఈ పండు నేను తింటున్నాను, এই ফল আমি খাচ্ছি నేను చచ్చిపోతాను. আমি মরে যাব। ఆదం అయితే আদম যদি দেখতে গেলে ఒక్కడే ఉంటాడు కదా, একজন আছেন তো, ఊరుకుంటాడా? ও চুপচাপ তাকে అరట్టు మేగి బీకురుడు. ఆడవాళ్ళంటే అనుమానం, মানে মহিলারা মানে সন্দেহ। ఒక్కరే. దేవుడు ఆదాము నిద్రించాడు. దేవుడు ঈশ্বর আদমকে ঘুম দিয়েছেন। అవును అలా సృష్టించాడంటే হাওয়াকে কি রকম সৃষ্টি করেছেন? అవును ఆదాము నిద్రించాడు. আদমকে ঘুম দিয়েছেন ঈশ্বর। డాక్టర్స్ దాయి আমাদেরকে অ্যানেস্থেশিয়া দেয়, ডক্টররা সার্জারি করার সময় অ্যানেস্থেশিয়া দেয়, ঘুমে পড়ে নিয়ে যাবেন। ఆపరేషన్ చేసినప్పుడు আমাদেরকে অপারেশন করার সময় బేత ఉండదు ব্যাপার হয় না অ্যানেস্থেশিয়া দিলে। కనుక దేవుడు నిద్రించాడు. এখানে আদমও ঘুমের মধ্যে ছিল। అప్పుడు ఒక ప్రక్కకి తీసి তারপরে তার শরীরের মধ্যে একটা হাড়টাকে নিয়ে హవం తయారు చేశాడు. হাওয়াটাকে ঈশ্বর সৃষ্টি করেছেন। ప్రభు ధన్యవాదాలు చెప్పండి. హల్లెలూయా. হালেলুয়া। అయితే అప్పుడు చూడండి, అదేంటంటే ఆ పళ్ళు తీసుకొచ్చి ఆదాంకి ఇస్తుంది. এখন যে যদি দেখতে গেলে হাওয়া সে ফলটাকে নিয়ে এসে আদমকে দিচ্ছেন। ఎందుకు ఇచ్చిందంట? কেন দিয়েছেন? ఇంకో పెళ్లి చేసుకుంటాడు. কেন দিয়েছেন হাওয়া? আমার স্বামীকে যদি এই ফল যদি না দিলে ও মরবে না, ও অন্য বিয়ে করবে। అవి మరిచిపోతుంది.
అదేం కాదులేండి దానికి just ওরকম না, এমনি বলছি। ఇంకోసారి ఆదం నిద్రపోతున్నప్పుడు এরকম আরেকটি বার যখন আদম ঘুমের মধ্যে ছিল, హవ్వ ఏం చెప్తుందంటే হাবা কি করছেন? ఈ పక్కనే లెక్కెడుతుందంట এ পাশে যে হাড়গুলো আছে না, ওগুলোকে খুঁজছিল। అప్పుడు ఆదం లేచి আদম তখন ঘুম থেকে উঠে, কি করছো তুমি তুমি কি করছো? ఎందుకు లెక్కెడుతున్నా আমার হাড়িগুলোকে তারা খুঁজছো তুমি? నాకు అనుమానం ఉంది আমাকে সন্দেহ আছে దేవుడు ঈশ্বর ఇంకో ఎముక తీసుకుని মনে হয় আরেকটা হাড়টাকে নিয়ে అరెక్ట్ మీ বানিয়েছে আরেকটা মহিলাকে বানিয়েছেন বলে, అది అనుమానం నాకు এটা আমাকে সন্দেহ। ఆడవారు అనుమానం పడతారు সব মহিলারা সন্দেহ করতেনি, భర్తను ప్రేమించాలా স্বামীকে ভালোবাসতে হবে, భర్త భార్యను ప్రేమించాలా স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, భార్య లోబడాలన్నమాట আর স্ত্রী স্বামী যেটা বলছেন সেটাকে বাধ্য হয়ে থাকতে হবে। ప్రభు ధన్యవాదాలు చెప్పండి హల్లెలూయా হালেলুয়া। అయితే ఆ పాపం ఎలా వచ్చిందో మనకు తెలిసింది আপনারা সবাই বুঝতে পেরেছেন পাপে পৃথিবীর মধ্যে কি রকম এসেছেন বলে। మరణం వచ్చేసింది পাপের বেতন মৃত্যু, পাপের মাধ্যমে মৃত্যু এসেছে পৃথিবীতে। వ్యాధి బాధలు కష్టాలు রোগ কষ্ট দুঃখ এই সবকিছু এসেছে পাপের মাধ্যমে। పాపం ద్వారా అన్ని వచ్చేసింది পাপের মাধ্যমে সবকিছু আমাদের মানব জাতির মধ্যে এসেছে। అయితే దేవుడు ఎంత దయగల దేవుడు কিন্তু ঈশ্বর কত দয়াময় ঈশ্বর, వారిని బ్రతికించడానికి তাদেরকে জীবিত করার জন্য జంతు బలి ఇచ్చి একটা জন্তুকে বলি দিয়ে, ఆ బలి ద్వారా రక్తం ద్వారా সে বলির রক্তের মাধ্যমে వారిని క్షమించాడు ఆయన তাদেরকে ক্ষমা করেছেন হাওয়া আদমকে। ఆ చర్మం తోటి সেই জন্তুর স্কিনকে নিয়ে ఉనికి కపడా দিয়েছে কি করেছেন? কাপড় দিয়েছেন হাওয়া আদমকে। আর గొప్ప వాగ్దానం చేశాడు దేవుడు ঈশ্বর আরেকটা প্রতিশ্রুতি দিয়েছেন ওখানে, గొప్ప శుభవార్త ঈশ্বর একটা সুসমাচার ওখানে প্রকাশ করেছেন। ఆది కాండము আদি পুস্তক 3వ అధ్యాయము 3 অধ্যায় 15వ వచనం 15 পদ, శుభవార్త একটা সুসমাচার, ఒక మంచి శుభవార్త మీకు একটা সুসমাচার আপনাদের জন্য। ఏ సైతాన్ ద్వారా যেই শয়তানের মাধ্যম থেকে ఈ పాపం చేశారో మీరు আপনারা পাপ করেছেন, আপনারা ఒక రోజున এমন একটা দিন আসবেন, రక్షకుడు వస్తాడు উদ্ধারকর্তা আসবে, సైతానాన్ని తల నుంచి শয়তানের মস্তকটাকে চূর্ণ চূর্ণ করবেন। হালেলুয়া। হালেলুয়া। మీరైతే అది আর আমি అప్పుడు তোমাতে ও নারীতে হুম। এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তার পাদমূল চূর্ণ করিবে। আমেন। హల్లెలూయా అది యేసయ్య వచ్చి এটা যীশু খ্রিস্ট এসে సిలువలో ক্রুশের উপরে సైతాన్ తల నుంచి ఎత్తుతాడు. শয়তানের মস্তকটাকে চূর্ণ করেছেন। హల్లెలూయా হালেলুয়া। হালেলুয়া। జై దేవుడు మనకి ఇచ్చాడు దేవుడు. জয় আমাদেরকে ঈশ্বর দিয়েছেন। ఆనంద సంతోషం ధన్యవాదాలు చెప్పండి హల్లెలూయా సిలువలో మన పాప శాపాలు తీసివేశాడు ఆయన ক্রুশের উপরে যীশু খ্রিস্ট আমাদের কষ্ট দুঃখ শাস্তি দণ্ড সবকিছু দূর করে ఆ দিয়েছেন। సిలువలో కాచిన రక్తం ద్వారా সেই ক্রুশের উপরে দেওয়ার রক্তের মাধ্যমে ప్రతి పాపాలన్నీ আমাদের প্রত্যেক পাপগুলো కడగబడ్డాయి সূচীকৃত হয়েছে। হালেলুয়া। হালেলুয়া। যিশু భక్తకి హల్లెలూయా যিশু রক্তের জন্য আমরা হাত তালি মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাবো। సాకు పూర్ణించు ధన్యవాదాలు గోరే కలబడే সমস্ত హల్లెలూయా হালেলুয়া। হালেলুয়া। హల్లెలూయా హల్లెలూయా ధన్యవాదాలు థాంక్ యూ జీసస్ థాంక్ యూ జీసస్ రోమిల పత్రిక রোমিও পত্রে 3వ అధ్యాయం 3 অধ্যায় 23వ వచనం 23 পদে লেখা আছে, అందరూ పాపం చేశారని ఉంది আমরা সবাই পাপ করেছি বলে লেখা আছে। దేవుడి మహిమను వారు పొందలేకపోతున్నారు ঈশ্বর দেওয়ার মহিমাটাকে ওনারা পেতে পারছে না। దేవుడు మనం చుట్టుపక్కల వారు ఇంకా రక్షణ పొందలేదు আমাদের চারিদিকে যারা আছেন ওনারা এখনো উদ্ধার পায়নি। వాళ్ళు చూస్తే ఇంత జాలేస్తారు ওনাদেরকে দেখে কত কষ্ট হয়। వీళ్ళు పాపం చేశారు ওনারা পাপ করেছেন, దేవుని మహిమ చూడలేకపోతున్నారు ওনারা ঈশ্বরের মহিমাটাকে দেখতে পাচ্ছে না, యేసయ్యను দেখতে পাচ্ছি ওনারা যিশুকে দেখতে পাচ্ছে না, ఆయన రక్షణ చూడలేకపోతున్నారు ওনার উদ্ধারটাকে দেখতে পাচ্ছে না। আমার চারিদিকে যারা আছেন, ఎంతమంది ఉన్నారు చూడండి কতজন আছেন পশ্চিমবঙ্গ রাজ্যে, দেখুন আপনারা। అయినా దేవుడు అంటున్నాడు ঈশ্বর বলছেন, నేను ఈ లోకానికి వచ్చింది আমি এই পৃথিবীতে এসেছি పాపులను రక్షించడం కొరకు পাপীদেরকে রক্ষা করার জন্য। হালেলুয়া। అయితే దేవుడు మనం ఏర్పాటు చేసుకున్నాడు ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। మన ప్రతి ఒక్కరికి আমরা প্রত্যেক লোককে యేసు ప్రభు చెప్పాలి
যীশু খ্রিস্টের ব্যাপারে বলতে হবে। నేను సినిమా ప్రాంతంలో গত শনিবার প্রার্থনাতে రక్త మిషన్ ఉంది, రక్త సిస్టర్ అంటుంది. সিস্টার রপ্তারে বলেছেন, పాస్టర్జీ అవి చాలా ప్రభుకి యేసు ప్రభు পাস্টার জি আমি 4 জনকে ঈশ্বরের কাছে নিয়ে এসেছি, గిరిజనులకు ఆహ్వానించాను నేను. আমি মণ্ডলীর মধ্যে তাদেরকে আহ্বান করেছি। ఎంత సంతోషించాను. কত আনন্দ! మన దేవుడికి ఎంత సంతోషిస్తాడు. ঈশ্বর, আমাদের ঈশ্বর আর কত আনন্দ উনি পাবেন নতুন ভাবে যারা ঈশ্বরকে গ্রহণ করে যদি আসলে। నాకు ఇది కావాలి, నాకు అది కావాలని అడుగుతాం. আমরা সবসময় ঈশ্বর আমাকে এটা চাই ওটা চাই বলে আমরা চাইছি। అంటే మత్తే 6:33 అంటున్నాడు, মতরিক সমাচার 6:33 এ লেখা আছে, నా నీతిని రాజ్యం వెలగండి. আমার ধার্মিকতাকে রাজ্যটাকে তোমরা অন্বেষণ করো, సేవ చేయండి, আমার সেবা করো, మీకు అన్ని ఇస్తాను నేను. আমি সবকিছু তোমাকে দেব, সবকিছু তোমাকে দেওয়া যাবে। నీకు తప్పే సేవ করতে কি করতে হবে? আমরা ঈশ্বরের সেবা করতে হবে, আমার রাজ্যটাকে বিস্তারিত করতে হবে। గుడికి వచ్చినప్పుడు আমরা যখন ঈশ্বরের মণ্ডলীতে আসি, ఒక్కదాన్ని మీరు పట్టుకురండి, আপনারা একজনকে অন্তত নিয়ে আসুন ঈশ্বরের মণ্ডলীর মধ্যে। ఎన్ని దీవెనలు వస్తాయి మీకు. আপনাদের জীবনে অনেক আশীর্বাদ গুলো ঈশ্বর দেবে। కుటుంబాలు దేవుడు దీవిస్తాడు. এত আপনার পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করবে। ప్రభు జనవ చెప్పండి, హల్లెలూయా. హల్లెలూయా। 3:23 చదవండి. আর রোমীয় পত্রের 3:23 পদে পড়ুন। কেননা হ্যাঁ। সকলেই পাপ করিয়াছে হ্যাঁ। এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। হুম। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আমেন। ఇంపార్టెంట్ ఏంటంటే మంచి వాక్యం కూడా ఉంది. আরেকটা সুন্দর বাক্য আছে, అయితే పాపం అందరూ పాపం చేస్తున్నారు. আমরা সবাই পাপ করেছি, అయితే কিন্তু 24 वचन पढ़िए. এখানে 24 এ লেখা আছে 23 अध्याय 24 वचन. উহারা हाँ, 3 अध्याय 24 पद. पढ़ो. উহারা সবাই বলুন, এবারে সবাই বলুন. হ্যাঁ। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। আমেন। ఆయన যিশুর రక్తం দ্বারা, ద్వారా, ওনার পবিত্র রক্তের মাধ্যমে, ఆయన కృప ద్వారా ওনার কৃপার মাধ্যমে మనం రక్షింపబడ్డాం. আমরা উদ্ধার পেয়েছি। హల్లెలూయా. హల్లెలూయా। గొర్రె దేవుడు హల్లెలూయా. హల్లెలూయా। హల్లెలూయా. హల్లెలూయా. హల్లెలూయా। హల్లెలూయా। ఎంత గొప్ప దేవుడు ఆయన. এত মহান ঈশ্বর আমাদের ঈশ্বর। ఆయన ఎందు విశ్వాసం ఉంచితే చాలు. ওনার উপরে বিশ্বাস রাখতে যথেষ্ট। ఆయన మనం రక్షిస్తాడంటున్నాడు. উনি আমাদেরকে উদ্ধার করবেন বলে বলছেন। అలా మనం రక్షించిన దేవుడు. ঈশ্বর আমাদেরকে এরকম উদ্ধার করছেন। ఆయన మనం ఆయన ఎందు విశ్వాసం ద్వారా, আমরা ওনার উপরে বিশ্বাস করতে হবে। ఆయన కృప అనుగ్రహం ద్వారా ওনার কৃপা এবং অনুগ্রহের মাধ্যমে మనం బతికేయగలిగాం. আমরা উদ্ধার পেয়েছি। ఆనందం వచ్చేసి আনন্দ আছে? আছে. হালেলুয়া, হালেলুয়া, ఎంత గొప్ప దేవుడు మన దేవుడు. এত মহান ঈশ্বর আমাদের ঈশ্বর। ఇంకా మొట్టమొదటి మన ప్రతి శిక్షను దేవుడు తీసివేశాడు. প্রথমে আমাদের সকল শাস্তির দণ্ড থেকে ঈশ্বর আমাদেরকে দূর করেছেন। ఇంకా రెండవది ఏంటంటే তৃতীয়টা হচ্ছে యెషయా గ్రంథము যশয়া বাবাদের পুস্তক 14వ అధ్యాయం 14 অধ্যায় 4వ వచనం. 4 পদ। যশয়া বাবাদের পুস্তক 14 অধ্যায় 4 পদ। যেদিন তুমি বাবিল রাজের বিরুদ্ধে এটা সবাই বলবেন, সবাই বলবেন. যেদিন তুমি যেদিন তুমি বাবিল রাজের বিরুদ্ধে বাবিল রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে, আহা আহা উপদ্রবকারী কেমন কেমন শেষ হইয়াছে, অপহারিণী কেমন শেষ হইয়াছে। আমেন। ధన్యవాదాలు. మొట్టమొదటిది প্রথমে ఆయన కృప వల్ల, దయ వల్ల ওনার কৃপা দয়ার মাধ্যমে we are all free from bondage of sin. আমরা সবাই পাপের দণ্ড থেকে স্বাধীন হয়ে আছি। হালেলুয়া। হালেলুয়া বলুন, হালেলুয়া বলুন. পাপ থেকে पाप থেকে ছুটকারা মুক্তি পেয়ে পেয়েছি। গেছি. সাপ থেকে আমরা কি পেয়েছি? बंधन से, মুক্তি पाप का পেয়েছি। बंधन से छुटकारा পেয়ে গেছি. হালেলুয়া। আর number 2 ఏంటంటే তৃতীয়টা হচ্ছে ఈ ప్రతి బాధని আমাদের প্রত্যেক কষ্ট తీసివేస్తారు. উনি দূর করবেন বলে বলছেন। আমেন। కష్టాలు ఏమంటారు ఉన్నారు? কষ্ট ছাড়া জীবন যাপন করার লোক কে আছেন আজকে? সবার জীবনে কষ্ট আছে। దేవుడి এমনি ఎంత డబ్బులు వాడైనా సరే যত দরবার ব্যক্তি হোক, అది కష్టాలు ఉన్నాయి. প্রত্যেক মানুষের জীবনে কষ্ট দুঃখগুলো থাকে। చార్లీ చాప్లిన్ అని ఒక ఆయన, চার্লি চ্যাপলিন বলে একজন ব্যক্তি, ఆయన ఎంతో కోటీశ్వరుడు. উনি অনেক দরবার ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক। ఆయన మాట్లాడతారు, উনি কথা বলতেন না, యాక్షన్
యాక్షన్ తోటే শুধুমাত্র অ্যাক্টিং করে అందరూ నవ్వుతా সবাই হাসাতো সবাইকে, చిన్నవారు పెద్దవాళ్ళందరూ నవ్వుతూ ছোট বাচ্চারা থেকে বয়স্ক মানুষ অব্দি সবাই ওনাকে দেখে হাসতো। అడిగంతతో డబ్బు ఉంది, కోరు ওনার কাছে এত কোটি কোটি টাকা আছে, పెద్ద పేరు ఆయనకి. অনেক সুনাম আছেন। అయితే అంటాడు ఏమిటండి, তখন উনি বলছেন, ఐ లైక్ టు వాక్ ఇన్ ద రెయిన్। আমি বৃষ্টির মধ্যে হাঁটু চলা করতে চাই। কেন, ఎందుకు, কি কারণে? বৃষ্টির জলে কাঁদতো, কেন কি? నేను চোখের জল যাতে না কেন দেখা কি যায়। আমি সদা চোখের জলকে নিয়ে কাঁদছি? కోరు డబ్బులు ఉన్నాయి, এত টাকা আছে আমার কাছে, నాకు శాంతి లేదు, কিন্তু আমার জীবনে শান্তি নেই। నాకు కష్టాలతో ఉన్నాను, আমি কষ্টের মধ্যে ভোগ করছি, బాధలో ఉన్నాను, আমি দুঃখের মধ্যে আছি, నేను ఏడుస్తున్నాను। আমি কাঁদছি। ఈ ఏడుపు ఎవరు చూడకూడదు। এই কানাটা কেউ দেখতে নেই। అందరూ అనుకుంటారు ఇది అందరు నవ్విస్తున్నాడు, সবাই ভাবছেন এ সবাইকে হাসাচ্ছে, అందరు నవ్విస్తున్నాడు, সবাইকে হাসাচ্ছে, ఈడెందుకు ఏడుస్తున్నాడు, কিন্তু এ কাঁদছেন কেন? అందుకని ఏం చేస్తున్నాడు, এই কারণে আমি কি করছি? వర్షం వస్తున్నప్పుడు যখন বৃষ্টি আসে దాని కింద నడుస్తున్నాడు, বৃষ্টির মধ্যে আমি হাঁটু চলা করি। కాంచి আমি কেন কাঁদবো? আমার কষ্টগুলোকে আমি কানের মাধ্যমে বের করবো। వర్షం కనబడదు, ఎవరు కనబడదు। সে বৃষ্টির মধ্যে যদি আমরা কানি, কেউ দেখতে পারে? না। কান্নাকাটি করলে কেউ দেখতে পারে? పెద్ద డాక్టర్ একজন বড় ডক্টর మొన్న బొంబాయిలో న్యూస్ వచ్చింది, মানে একটু কিছুদিন আগে মহারাষ্ট্র মুম্বাই থেকে একটা কথা এসেছে নিউজ। డాక్టర్ చదవాలంటే కొన్ని లక్షలు ఖర్చు అవుతాయి, একটা ডক্টর হতে গেলে অনেক লাখ টাকা খরচা করতে হবে, ఎంతో కష్టపడి చదవాలి। অনেক কষ্ট করে পড়াশোনা করতে হবে। ఇంత బాగా చదువుకున్నాడు, এত সুন্দরভাবে পড়াশোনা করেছে, డాక్టర్ అయిపోయాడు, ডক্টর হয়ে গেছে, గోల్డ్ డబ్బు సంపాదించాడు, অনেক টাকা কামাচ্ছেন। డాక్టర్ అంటే నీకు টাকা, ডক্টর মানে অনেক টাকা, అయినా তবুও వాడి శాంతి। ওনার জীবনে শান্তি নেই। ఆ బొంబాయిలో పెద్ద బ్రిడ్జ్ ఉంది ఒకటి, এ মুম্বাই মহানগরের মধ্যে একটা বড় ব্রিজ সেতু আছে, దాని పైకి వెళ్ళిపోయాడు, তার উপরে গেছেন। వెళ్ళిపోయి అక్కడి నుంచి ওখান থেকে జంప్ చేశాడు, ও ঢুকেছেন, জাম্প করেছেন, লাফিয়ে নিচে পড়ে গেছেন, জাম্প করেছেন, చచ్చిపోయాడు। ও মরে গেছেন। ఎంత లోకం లాంటి చూడండి। যে কোন জগৎ কিরকম, అయితే কিন্তু ఎవరైతే యేసుప్రభువుని నమ్ముకుంటారో যাহারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে వారి ప్రతి బాధను దేవుడు తీసుకొస్తాడు। তাদেরকে প্রত্যেক দুঃখ থেকে ঈশ্বর দূর করবেন। হালেলুয়া। কষ্ট থেকে দূর করবে তোমাকে। কষ্ট থেকে উনি আমাদেরকে দূর করবে। হালেলুয়া। হালেলুয়া। চোখের জল মুছে প্রভু হাসি তুমি ফোটালে, অন্ধকারে জীবনে আলো তুমি জ্বালালে, আমার মুছে প্রভু হাসি তুমি ফোটালে, অন্ধকারে জীবনে আলো তুমি জ্বালালে, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা। ভালোবাসা এ দুনিয়া, ভালোবাসা পাইনি, তুমি দিলে ভালোবাসা এ দুনিয়া পাইনি, ভালোবাসা এ দুনিয়া, ভালোবাসা তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা, তুমি আমার মা, তুমি আমার পিতা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা। হালেলুয়া, হালেলুয়া। మన యేసయ్య ఒక్కడే আমার যিশু একমাত্র మన కన్నీటి తుడిచివేస్తాడు, আমাদের চোখের জলটাকে মোছাতে পারবে, మన హృదయాన్ని আমাদের হৃদয়কে ఆనందంతో నింపుతాడు। আনন্দের মধ্য দিয়ে ভরে দেবে। హల్లెలూయా। হালেলুয়া। ఎంత గొప్ప
దేవుడి మన దేవుడు এত মহান ঈশ্বর আমাদের దేవుడు ঈশ্বর ఆయన వాగ్దానం చేస్తున్నాడు ঈশ্বর আজকে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ప్రతి శిక్షణ తీసివేస్తున్నాను నేను প্রত্যেক শাস্তি থেকে তোমাদেরকে দূর করছি పాపని దాసత్వం నుండి విడుదల చేస్తున్నాను পাপের দাসত্ব থেকে আপনাদেরকে মুক্তি দিচ্ছি ఏ శిక్ష విధి లేదు ఇక আর আপনাদের জীবনে আর কোনো শাস্তি দণ্ড নেই రెండో వాగ్దానం ఏంటంటే দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে నీ ప్రతి బాధను తీసివేస్తాను তোমার সকল কষ্ট থেকে আমি তোমাদেরকে দূর করব గ్రంథం జెఫన్యా గ్రంథము জেফানিয়া বাবাদের পুস্তক 3వ అధ్యాయము 3 অধ্যায় 15 వచ్చే 15 3వ পদ। అధ్యాయం 15 వచ్చే জেফানিয়া జెఫన్యా বাবাদের পুস্তক 3 অধ্যায় 15 পদ 3 అధ్యాయం 15 3 అధ్యాయం 15 জেফানিয়া বাবাদের পুস্তক 3 অধ্যায় 15 পদ థ్యాంక్ యూ జీసస్ ధన్యవాద ప్రభు పడును সফনীয়। সব হাবাকুকের পরে 3 অধ্যায় 15 পদ সফর জাপানি। সফর সফর নয় হাবাকুকের পরে 3 অধ্যায় 15 পদ হবকুকের পর হবকুক সদাপ্রভু তোমার দণ্ড সকল দূর হবায় হবায় করিয়াছেন রাগে তোমার শত্রুকে সরাইয়া দিয়াছেন 3 অধ্যায় ইসরায়েলের রাজা সদাপ্রভু তোমার মধ্যবর্তী আমেন హల్లెలూయా আমেন శిక్ష నుండి బాధ నుండి మనం విడుదల చేశారు উনি আমাদের সকল শাস্তি থেকে দূর করেছেন দণ্ড থেকে দূর করেছেন শাপ থেকে উনি আমাদেরকে দূর করেছেন మన శ్రమల నుండి దేవుడు సహాయం చేస్తాడు విడుదల చేస్తున్నాడు আমাদের সকল কষ্ট থেকে ঈশ্বর আমাদেরকে মুক্তি দেবেন రెండు రకాల శ్రమలు ఉంటాయి দু রকম কষ্টগুলো আছে దేవుడు విడిచిపెట్టిన వారికి శ్రమలు ఉంటాయి যারা ঈশ্বরকে ছেড়ে দূরে চলে যায় তাদের জীবনে কষ্ট আসে দু রকম কষ্টগুলো ঠিক আছে প্রথমে হচ্ছে যারা ঈশ্বরকে ছেড়ে দূরে যায় ঈশ্বর কাছ থেকে দূরে যায় তাদের জীবনে কষ্ট దేవుడు 1352 আমরা ঈশ্বরকে চারতে নেই 3:15 প্রত্যেক প্রার্থনার মধ্যে আসতে হবে ఆదివారం పునరుత్థాన దినము আদিবার পুনরুত্থানের আরাধনা దేవుడి సన్నిధికి రావాలి ఖచ్చితంగా ঈশ্বরের মণ্ডলীতে আসতে হবে 6 దినాలు మీరు పని చేసుకోండి আপনারা 6টা দিন আপনারা কাজকর্ম করুন 7వ దినాన్ని কিন্তু এই 7 নম্বরের দিন దేవుడి సన్నిధికి రావాలి ঈশ্বরের মণ্ডলীতে আসতে হবে హల్లెలూయా হালেলুয়া వచ్చినట్లయితే আপনারা যদি আসলে ఈ శ్రమలన్నీ పోతాయి আপনাদের সকল কষ্ট থেকে আপনারা মুক্তি బాధలు পাবেন కష్టాలు నష్టాలు పోతాయి কষ্ট দুঃখ নাশ থেকে আপনারা দূর হবেন అయితే దేవుని దగ్గరికి మీరు వస్తున్నట్లయితే কিন্তু আপনারা ঈশ্বরের কাছে যদি আসলে శ్రమలు వచ్చినా কষ্ট যদি আসলেও সব চলে যাবে চলে যাবে সব কিছু চলে যাবে সব দূরে যাবে সব কিছু চলে যাবে దేవుని దగ్గరికి వస్తే ঈশ্বরের কাছে যদি আসলে ప్రభు హల్లెలూయా హల్లెలూయా దేవుని దూరం ఉంటే శ్రమలే ঈশ্বরের কাছ থেকে দূর থাকলে কষ্ট దేవుని దగ్గరికి వస్తే ঈশ্বরের কাছে আসলে శ్రమ నుంచి విడుదల কষ্ট থেকে ঈশ্বর আমাদেরকে মুক্তি দেবেন హల్లెలూయా হালেলুয়া ఎంత గొప్ప దేవుడు మన దేవుడు এত মহান ঈশ্বর আমাদের ঈশ্বর ఆయన ఫిన్లాండ్ అనే దేశం ఉంది ఫిన్లాండ్ అనే దేశం ফিনল্যান্ড বলে একটা দেশ আছে అక్కడ అక్కడ పిల్లలకి ఎగ్జామ్ రాయాలంట ఎగ్జామ్ ఉన్నదట ওখানে সে স্কুলের মধ্যে সে ছাত্রছাত্রী থাকেন তাদেরকে কোনো পরীক্ষা এক্সাম থাকে না ఎగ్జామ్ చదువు చెప్తారంతే ওখানে শুধু পড়াশোনা হয় কিন্তু কোনো পরীক্ষা হয় না ছাত্রছাত্রীদেরকে మరి పరీక్ష లేకపోతే এখানে পরীক্ষা যদি না থাকলে హై క్లాస్ కలగలుగుతారు উচ্চ ক্লাসে কি রকম যেতে পারে నాకు అర్థం కాలే আমি বুঝতে পারিনি ఒక పిల్ల అంటుందంట ఒక పాప అంటుంది একটা মেয়ে বলছেন ওখানে డాడీ বাবা నేను అక్కడ జన్మితే బాగుంది కదా আমি যদি ফিনল্যান্ডে যদি জন্ম নেয় কত ভালো হতো ఒకరికి హోబీ హోబీ ওখানে কি হচ্ছে না পরীক্ষা হচ্ছে না স্কুলে ఒకే జన్మకి కొత్త బాగుంది ওখানে যদি জন্ম হতো কত ভালো হতো జన్మిల్ల అంటుందంట ছোট মেয়ে বাবার সাথে বলছেন అయితే ఇంకోటి ఏంటంటే আরেকটা বিষয় ఈ శ్రమలు కష్టాలు మనకు మంచి కొరకు వస్తాయి এই কষ্ট দুঃখগুলো আমাদের ভালোর জন্য আসেন বলে বাইবেলের মধ্যে লেখা আছে హల్లెలూయా হালেলুয়া। కష్టాలు శ్రమలు దేవుడు విడుదల చేసినప్పుడు ঈশ্বর যখন কষ্ট দুঃখ থেকে আমাদেরকে মুক্তি দেয় మనం దేవుని మహిమపరుస్తాం ঈশ্বরকে আমরা মহিমা মহিমা করতে দেয় পারি হালেলুয়া ప్రభు మహిమ మనం స్థుతి ఆరాధిస్తాం మహిమను আমরা স্তুতি আরাধনা মহিমা ঈশ্বরকে দেয় ఒకవేళ కష్టాలు శ్రమలు లేకపోతే যদি আমাদের জীবনে কষ্ট দুঃখগুলো যদি না থাকলে మీరు గుడికే రారు আপনারা মন্দিরে আসবেন না হ্যাঁ কিনা বলুন কষ্ট দুঃখ যদি না থাকলে আমরা মন্দিরের মুখ দেখতাম আসবো ఫస్ట్ సండే వచ్చి వాళ్ళు ఉన్నారు ఇక్కడ এখানে অনেকজন আছেন শুধু প্রথম রবিবারেই মন্ডলীতে আসেন প্রভুজেরা রবিবারেই মন্ডলীতে আসেন మీరు పరలోకంలో శాశ్వతంగా ఎలా ఉంటారు আপনারা যদি মাসে একবার যদি আসলে স্বর্গরাজ্যে শাশ্বতকাল কি রকম থাকবেন বলুন
একবার দেখেন এরকম দেখেন একটু হাত দেখেন একদিন হাত এরকম উপরে দেখা পরলোক স্বর্গরাজ আছে স্বর্গরাজ আছে তোমার জন্য আমার জন্য তোমার জন্য আমার জন্য তুমি আমি ওখানে থাকতে হবে শাশ্বত কারণ আপনারা শাশ্বতকাল সে স্বর্গরাজ্যের মধ্যে তুমি আমি থাকতে হবে। হালেলুয়া হালেলুয়া। এই যে এটাকে তাহলে আমরা কি করতে হবে? প্রতি আরাধনা প্রতিদিনই করব আসতে প্রত্যেক হবে। আরাধনার সভার মধ্যে আমরা দৌড়িয়ে দৌড়িয়ে আসতে হবে, దేవుడికి రావాలి ঈশ্বরের মন্ডলীতে আসতে হবে। వస్తే మీరు పరలోకంలో ఉంటారు আমরা আসলে স্বর্গরাজ্যে আমাদের স্থান স্থিরীকৃত হবে, శాశ్వత కాలం শাশ্বতকাল আমরা থাকবো, యేసయ్యతో మనం ఉంటాము ঈশ্বরের নামে আমরা ওখানে ওনার উপস্থিতির মধ্যে থাকবো। మరణం లేదు అక్కడ ওখানে মৃত্যু নেই, బాధలు లేవు ওখানে కష్టాలు কোনো లేవు কষ্ট দুঃখ নেই, శ్రమలు ఉండవు আর কষ্ট নেই, కన్నీరు ఉండదు ఇక. আর চোখের জল নেই, ఆకలి ఉండదు আর খিদে নেই, దావలేదు আর আমরা বিভাসিত হয় না। ఆయన శుద్ధిస్తూ ఉంటాం কারণ কি সদা সর্বদা আমরা ঈশ্বরকে প্রশংসা করে থাকি। హల్లెలూయా. হালেলুয়া। కనుక దేవుని మనం వచ్చినట్లయితే మన బాధలు తన తీసివేస్తాడు ఆయన তবু আমরা ঈশ্বরের কাছে যদি আসলে আমাদের কষ্ট থেকে দুঃখ থেকে ঈশ্বর আমাদেরকে মুক্তি দান করে, దేవుని సన్నిధికి మనం వస్తాం ঈশ্বরের মণ্ডলীতে উপস্থিতিতে আমরা আসবো। ఇక్కడ ఎంతమంది సర్కస్ చూశారు ఇప్పుడు సర్కస్ এখানে কতজন সার্কাসকে দেখেছেন? সার্কাস 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 থেকে কতজন দেখেছেন? కొంతమంది చేతులు ఎత్తట్లేదు తప్పేమో అని అనుకుంటున్నారు. কিছু লোক হাত উঠাচ্ছে না, ভয় পাচ্ছেন, হাত উঠালে পাঁচশো কি বলবে বলে। తప్పలేదు এখানে ভুল নেই, ఎందుకంటే అక్కడ జంతువులు దొరుకుతాం మనం কেন কি ওখানে জন্তুগুলোকে আমরা দেখি, ధ్యాస చూడడం ওখানে নাচ পিছি পিছি বিষয়গুলোকে আমরা দেখবো না, মন্দ বিষয়গুলো আমরা দেখবো না, జంతువులు దొరుకుతాం ওখানে জন্তুগুলোকে আমরা দেখি, సింహాలు সিংহগুলোকে, বাঘগুলোকে, ఏనుగులు এলিফ্যান্ট গুলোকে, ఎలాగా చేస్తాయని చూస్తాం మనం. ওনারা কি রকম কাজগুলো করেন সে সব সার্কাসের মধ্যে আমরা দেখতে পাই। ఈ సింహాలు ఎలా లోపడుతున్నాయి এই সিংহগুলো কি রকম কথা শুনে সার্কাসে, చెరుకు చెరుకు ওখানে সার্কাসে এক লোক বলেন সিংহকে তুমি গিয়ে কুরসির উপরে বসে থাকো, চেয়ারের উপরে বসো। ও সিংহ গিয়ে বসে থাকে ওখানে। ఎలా దొరుకుతుంది এটা কি রকম হয়? ఏనుగులు కూర్చుంటాయి ওখানে এলিফ্যান্ট গুলো আছে, এলিফ্যান্টকে বাংলা আমরা কি বলি? হাতি হাতি। হাতিগুলোকে যখন বলে আর এই ফায়ার রিং ఉంటుంది ওখানে আগুনের একটা এরকম রাউন্ড থাকে, ఇక్కడికి జంప్ বলে ওখান থেকে বলে ওখান থেকে জাম্প করো, আটকে দেয়, జంప్ చేస్తుంది ও জাম্প করে। దానికి కారణం ఏంటంటే তার কারণ হচ্ছে ఎలా లోపడుతున్నాయి ওরা কিরকম কথাগুলোকে বাধ্য হয়ে মেনে চলছে। అడవిలో పట్టుకున్నప్పుడు ও জন্তুগুলোকে যখন জঙ্গলের মধ্যে ধরে রাখে, ఒక పెద్ద గొయ్యి తవ్వుతారు ওখানে অনেক বড় গর্ত ওরা খুলবে। ఆ జంతువులు ఎలా పట్టుకుంటారంటే এই জন্তুগুলোকে কিরকম ধরবেন? పెద్ద గొయ్యి తవ్వుతారు ওখানে অনেক বড় গর্ত ওরা করবেন, దాని మీద గెడలు వేస్తారు గెడలు তার উপরে একটা জালের মতন দেয়। బాన్సులు রেখে బాన్స్ కాదు గెడలు గెలంటే బాన్సులు তারপরে জালের উপরে মাংস ওখানে রাখেন, దానికి లోపల మాంసం పెడతారు তার উপরে মাংস রাখেন। ఈ పులి వస్తుంది এই বাঘটা দেখে స్పీడ్గా వచ్చి ও বাঘ ধরে 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 এসে పట్టుకు జంప్ చేస్తారు ওখানে জাম্প করেন, ও নিচে পড়ে যায়। అప్పుడు ఇచ్చేదంటే তখন ওনারা কি করে? పడిపోయిన తర్వాత পড়ে যাওয়ার পরে బయటికి తీరు বাইরে বাইরে করে না, బయట বের করে না। বের করবেন ఏం చెప్తారంటే তারপর ওনারা কি করেন? বাঘ পড়ে যাওয়ার পরে 3-4 రోజులు 3-4 দিন అలా ఉంచేస్తారు সে বাঘটাকে সে গর্তের মধ্যে রাখেন, అలా ఉంచేస్తే తిండి ఉండదు ওখানে রাখেন, ওখানে কোনো খাবার থাকে না বাঘকে, నీళ్ళు ఉండవు জল থাকে না। ఎలా ఇడిపోదామని తిరుగుతూ ఉంటుంది ও বাঘ চেষ্টা করেন বাইরে চলে আসবো, বাইরে চলে আসবো বলে বাঘ వీక్ అయిపోతుంది অনেক দুর্বল হয়ে থাকে। అప్పుడు మాస్టర్ వస్తాడు তখন একজন মাস্টার আসেন ওখানে, কর্তা వచ్చి ఇలా చూస్తాడు এসে দেখবেন বাঘের দিকে, తోకలా ఊగుతాడు বাঘ তার লেজটাকে এরকম নাবেন, మరి খুশি হয়ে যাবে মানে ও আনন্দ পাবেন। কেন খুশি হয়ে যাবে এসেছে কেন ভাবেন? ও একজন ব্যক্তি এসেছেন এখানে నన్ను రక్షిస్తాడు আমাকে রক্ষা করবে, అని ఆశతో এরকম সে বাঘ আনন্দতে নিয়ে প্রত্যাশাকে নিয়ে ওখানে সেই ব্যক্তির দিকে দেখে, అప్పుడు అతను ఏం చెప్తే చేస్తాడు তখন সে ব্যক্তি যেটা বলবে সেটা করবে, যেখানে নিয়ে যাবে সেখানে আসবে। ఎందుకు చెప్పారంటే কেন বলেছি এটা? కష్టాల శ్రమలు అందుకే వస్తూ ఉంటాయి మనకి. কষ্ট দুঃখ আমাদের জীবনে এই কারণে আসে। కష్టాలు రాకపోతే কষ্ট যদি আমাদের জীবনে না আসবে, దేవుడు ప్రార్థన చేయరు আমরা প্রার্থনা করে না ঈশ্বরের নামে, బైబిల్ చదవరు আমরা বাইবেল পড়ে না ঈশ্বরের নামে, ঈশ্বরের মন্দিরেতে ও আমরা আসে না, మనం ఉండొద్దు আমরা ওরকম থাকবো না। దేవుని దగ్గరికి వస్తేనే ঈশ্বরের কাছে আসলে మన శిక్ష అంతా
తొలగిపోతే আমাদের শাস্তিগুলো দূর হয়ে থাকে, మన బాధలు సడలు తొలగిపోతాయి. আমাদের কষ্ট দুঃখগুলো আমাদের জীবন থেকে দূর হয়ে থাকে, కన్నీరు ఉండదు ఇక. আর আমাদের জীবনে চোখের জল থাকে না, మన హృదయ ఆనందం తొలగిపోతుంది. আমাদের হৃদয়ে আনন্দকে নিয়ে ঈশ্বর করে দেবে। హల్లెలూయా, హల్లెలూయా, హల్లెలూయా. హల్లెలూయా। ఇర్మియా గ్రంథము জিরমিয়া বাবাদের পুস্তক 29వ అధ్యాయము 29 অধ্যায় 11వ వచనం. 11 পদ। మీ కొరకే నాకు ప్లాన్ ఉందా? ఐ నో మై ద ప్లాన్స్ ఫర్ యు. আপনাদের জন্য আমার কাছে একটা মঙ্গলের সংকল্প পরিকল্পনা আছে। పరికల్పన. వాట్ ఇస్ పరికల్పన? వాట్ ఇస్ దట్? ও পরিকল্পনাটা কি আছে? মঙ্গলের ప్రాస్పెరిటీ. আমাদেরকে উন্নতি দেওয়ার জন্য, నాట్ టు హార్మ్ యు. আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, గివ్ యు ప్రాస్పెరిటీ. মঙ্গলার্থে আমাদের জীবনের সকল কার্যগুলো করার నా জন্য। ప్లాన్ ఏంటంటే నీకు మంచి భవిష్యత్తు ఉండాలా. আমার পরিকল্পনা হচ্ছে তোমাকে সুন্দর দৃঢ় ভবিষ্যৎ দেওয়া। ఫ్యూచర్. হালেলুয়া, హల్లెలూయా. হালেলুয়া। అది దేవుని చిత్తం. এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। నువ్వు కష్టం బాధలు దేవుని చిత్తం కాదు. আমাদের জীবনে কষ্ট দুঃখগুলো শাশ্বত হলো তাকার ঈশ্বরের ইচ্ছা না। నువ్వు ఏడుస్తుంటే చూస్తూ ఉంటాడు. আমরা যদি চোখের জলের মধ্যে তাকে উনি বসে থাকে না, అది ఆయన చిత్తం కాదు. এটা ওনার ইচ্ছা না, ప్లాన్ కాదు అది. ওনার পরিকল্পনা না। ఆయన ప్లాన్ ఏంటంటే ওনার পরিকল্পনা হচ্ছে ఉన్నతలో తీసుకురావాలి. আমাদেরকে সকল মঙ্গলের কাজগুলো, মঙ্গলের সংকল্প আমাদের উদ্দেশ্যে উনি রেখেছেন, অমঙ্গলের উদ্দেশ্য না, কিন্তু মঙ্গলের উদ্দেশ্য, মঙ্গলের সংকল্প। బెస్ట్ ఫ్యూచర్, మంచి భవిష్యత్తు. মানে আমাদেরকে মঙ্গলের ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ দেওয়ার ওনার পরিকল্পনা, ওনার ইচ্ছা। হালেলুয়া। అందుకే దేవుడు మనం ఏర్పాటు చేసుకున్నాడు. এর জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। మీరు నన్ను ఏర్పాటు చేసుకోలేదు. আপনারা আমাকে মনোনীত করেনি, నేను మిమ్మల్ని ఏర్పాటు చేసుకున్నాను. আমি তোমাদেরকে মনোনীত మీరు করলাম। వెళ్ళండి. আপনারা যান, బలవంతో যাও. বলবান হন। అది దేవుని చిత్తం అది. এটা ঈশ্বরের ইচ্ছা, পরিকল্পনা। హల్లెలూయా. হালেলুয়া। అందుకని యేసయ్యను మనం ప్రేమిద్దాం. এর জন্য আমরা যিশুকে আমরা ভালোবাসবো, ఆయన సన్నిధి పరుగుపరుగున వద్దాం. ওনার উপস্থিতির মধ্যে আমরা দৌড়িয়ে দৌড়িয়ে আসবো। ఆయన ప్రేమ, దయ, కనికరం మన మీద ఉంటది ఇప్పుడు. ওনার প্রেম, দয়া, করুণা আমাদের জীবনে সদা সর্বদা থাকবে। జాన్ న్యూటన్ అని ఒక ఆయన ఉన్నాడు. জন নিউটন বলে একজন ব্যক্তি আছেন, ఒక మంచి పాట రాశాడు. একটা সুন্দর গান উনি লিখেছেন। అమేజింగ్ గ్రేస్ హౌ స్వీట్ ఇట్ బి. অ্যামেজিং গ্রেস হাউ সুইট দ্য ওয়ার্ড বলে একটা সুন্দর গান উনি লিখেছেন। మంచి పాట అది. একটা সুন্দর গান। ఆయన ఒకటే చాలా పాటలు రాశాడు. এই এক গান না, অনেক গানগুলো জন নিউটন বলে ব্যক্তি লিখেছেন। నీ దయ ఎంత అద్భుతం তোমার দয়া কত মহান প্রভু, అని మంచి పాట రాశాడు. এটা সুন্দর গান উনি লিখেছেন। ఆయన వాటర్లో పనిచేసేవాడు. উনি নৌকার মধ্যে উনি কাজ করতেন। పనిచేసినప్పుడు কাজ করার সময় పెద్ద తుఫాన్ వచ్చింది. অনেক বড় তুফান এসেছেন। ఇంక పడవ మునిగిపోతుంది. এখন সে নৌকাটা ডুবে যাচ্ছে জলের মধ্যে। మన జాన్ న్యూటన్ ఏం చేశాడంటే এখন সেই সময় জন নিউটন কি করেছেন? మోకాళ్ళ మీద ఉండి হাঁটু করে ప్రార్థన చేశాడు. প্রার্থনা করেছেন। హల్లెలూయా. হালেলুয়া। ప్రభువా, ఈ తుఫాన్ నుండి, ঈশ্বর এই তুফান থেকে, ఈ ఆపద నుండి এই কষ্ট থেকে నన్ను రక్షించు তুমি నాయనా. আমাকে রক্ষা করো প্রভু। హల్లెలూయా. হালেলুয়া। తుఫాన్ అయిపోయింది. তখন তুফানটা বন্ধ হয়ে গেছে। ఆ వాటర్ చక్కగా ఓటుకు వచ్చింది. সেই নৌকাটা সুন্দরভাবে চলে এসেছে। ఆయన బైబిల్ ట్రైనింగ్ వెళ్ళాడు. উনি বাইবেল ট্রেনিং এ গেছেন। మీకు తెలుసు కదా, మా ఇద్దరు పాస్టర్ గారు నేను బైబిల్ ట్రైనింగ్ అయ్యాం. আপনারা সবাই জানেন বড় পাস্টার জি আমি বাইবেল ট্রেনিং হয়েছে আমাদের ఇక్కడే సిరంపూర్ కాలేజ్. এখানে শ্রীরামপুর কলেজে হয়েছে। ఎన్ని సంవత్సరాలు చెప్పండి? কত বছর বাইবেল ট্রেনিং? 4 বছর, ఎక్కడ చదువుకోవాలి? 4 বছর, 4 years. 4 বছর। 4 years। అక్కడ కష్టపడి చదువుకున్నా. অনেক কষ্ট করে ওখানে পড়াশোনা করেছিলাম। నేను మామూలుగా పాస్ అయ్యాను. আহ, మరి ఆర్థిక పాస్ వచ్చి పాస్ అయ్యి ఫస్ట్ క్లాస్ হালেলুয়া। ఫస్ట్ మార్క్ ఇస్తున్నాను. ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ, పాస్ అయ్యి నేను పొద్దున్నే ఖాళీ పోదు. ঈশ্বরকে মহিমা। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে মহিমা। হালেলুয়া। దేవుడు గొప్ప దేవుడు ఆయన. ঈশ্বর মহান ঈশ্বর, আমাদের ঈশ্বর। ఆయన ప్రేమ, దయ, కనికరం గొప్పది. ওনার প্রেমা, দয়া, করুণা মহৎ। ఆయన మనకు ఆనందం సంతోషించాడు. উনি আমাদেরকে আনন্দ সন্তোষ দেয়। ఇర్మియా గ్రంథము জিরমিয়া বাবাদের পুস্তক 31వ అధ్యాయం 31 অধ্যায় 13వ వచనం. 13 পদ। ప్రతి విచారం నుంచి, పైలే శిక్ష నుంచి తప్పించాడు ఆయన. উনি প্রথমে শাস্তি থেকে উনি আমাদেরকে দূর করেছেন। రెండవది బాధలు, కష్టాల నుంచి విడుదల చేశాడు. তৃতীয় কষ্ট দুঃখ থেকে উনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। మూడవది ఏంటంటే তৃতীয়টা হচ্ছে ప్రతి విచారము, প্রত্যেক చింత
প্রত্যেক চিন্তা দুঃখ থেকে ఈ చింతత నా మీద వేయమన్నాడు. উনি বলেছেন তোমার সকলের কষ্ট দুঃখ আমার উপরে ফেলিয়ে দাও, এই চিন্তাগুলো আমার উপরে ফেলিয়ে দাও। మీకు ఒకటి చింతిస్తున్నాను. আমি তোমাদের জন্য চিন্তা ఈ করি, చింత నా మీద వేయండి. তোমার চিন্তা আমার উপরে ফেলে দাও। సిస్టర్ పడండి. ইర్మియా জেরেমিয়া বাবাদের পুস্তক 31 অধ্যায় 13 পদ। সবাই বলুন, সবাই বলুন, তখন কন্যারা সবাই বলুন। নাচিয়া আনন্দ করিবে নাচিয়ে আনন্দ করিবে এবং এবং যুবকগণ ও যুবকগণ বৃদ্ধেরা ও বৃদ্ধ একত্র হইয়া একত্র হইয়া আনন্দ করিবে, আনন্দ করিবে। কারণ আমি তাহাদের শোক তাহাদের শোক আমোদে পরিণত করিব, আমোদে পরিণত করিব, তাহাদিগকে তাহাদিগকে সান্ত্বনা করিব সান্ত্বনা করিব ও দুঃখ ও দুঃখ ঘুচাইয়া ঘুচাইয়া আহ্লাদিত করিব। আহ্লাদিত করিব। আমেন। আমেন। ఎంత మంచి వాగ్దానం. এত সুন্দর কথা, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা এটা విన్నారా మీరు? আপনারা শুনেছেন, হ্যাঁ। చదివారా? আপনারা পড়েছেন, విన్నారా? শুনেছেন, ఆనందం ఉందా? আনন্দ আছে। హల్లెలూయా! হালেলুয়া। హల్లెలూయా! হালেলুয়া। మీ దుఃఖాన్ని తీసివేసి উনি আমাদের দুঃখকে দূর করবেন, మీ దుఃఖాన్ని కన్నీటి నాట్యంగా మార్చేస్తారు. ও দুঃখটাকে কষ্টটাকে উনি নাচের রূপে পরিণত করবেন। అది వాగ్దానం. এটা ঈশ্বরের প্রতিশ্রুতি। ఇంకా ఏమన్నాడంటే আর উনি কি বলছেন? 31 అధ్యాయంలోనే এখানে 31 অধ্যায়ের মধ্যে লেখা আছে, శాశ్వతమైన ప్రేమతో నేను ప్రేమిస్తున్నాను. শাশ্বত কালের প্রেমের মাধ্যমে তোমাকে আমি ভালোবাসছি। ఈ లోకంలో చూడండి এই জগতে একদিন দুদিনের নয়। ఎలా ప్రేమిస్తున్నారు మిమ్మల్ని, কি রকম আপনাদেরকে ভালোবাসেন, ఎంతకాలం ప్రేమిస్తున్నారు. কতকাল ওনারা ভালোবাসেন। দেখুন, একবার দেখুন, আপনারা দেখুন, একবার মনে করুন, একবার মনে করে দেখুন, మీ బంధువులే আপনাদের নিজের বন্ধুরা ఎంత ప్రేమిస్తున్నారు, কত ভালোবাসেন ఎంత আপনাদের, కాలం ప్రేమిస్తారు, ఎంత কত కాలం, কাল, কত কাল, కొద్ది కాలం మాత్రం. কিছুদিন, অল্প কাল, కానీ యేసయ్య কিন্তু ঈশ্বর శాశ్వత కాలం, চিরকাল, চিরকাল, চিরকাল আমাদেরকে প্রেম করেছেন। হালেলুয়া, হালেলুয়া। চিরকালের প্রেম উনি আমাদেরকে দিয়েছেন। ఆయన మనం ప్రేమిస్తున్నాడు. উনি এরূপে আমাদেরকে চিরকালের প্রেমকে নিয়ে উনি আমাদেরকে প্রেম করছেন। ఆ దేవదేవుని మనం పూజిస్తున్నాం. ఆయన সেই ঈশ্বরকে, সর্বশক্তিমান ঈশ্বরকে আমরা পুজো করছি। ఎన్నో కష్టాలు శ్రమలు వస్తూ ఉంటాయి లోకంలో. অনেক কষ্ট দুঃখগুলো আমাদের জীবনে আসে। మొన్న ఫ్లైట్ లో అహ్మదాబాద్ ఫ్లైట్ యాక్సిడెంట్ అయింది. আমরা জানি জুন 12 তারিখ আহমেদাবাদে একটা ফ্লাইটের বিমানের দুর্ঘটনা ঘটেছিল। 250 మంది చచ్చిపోయారు. 250 লোক মরে গেছিল। ఫ్లైట్ వెళ్ళి ఒక ఇంటి మీద ఒక మెడికల్ সে বিমানটি একটা মেডিকেল কলেজের মধ্যে উপরে পড়ে গেছিল। 50 మంది డాక్టర్లు చచ్చిపోయారు. ওখানে 50 লোক ওখানে মরে গেছে মেডিকেল কলেজে। ఫ్లైట్ లో 240 మంది, ফ্লাইটের মধ্যে 250 লোক, కింద ఉన్న 50 మంది చచ్చిపోయారు. নিচে 50 লোক, ఇంతమంది చచ్చిపోయారు. এরকম এত লোক মরে গেছে। ఎలాగైంది? কি রকম হয়েছে? యాక్సిడెంట్ ఎలాగైంది? এই দুর্ঘটনা কি রকম হয়েছে? దాంట్లో పైలట్ ఇంకొక ఆయన তার মধ্যে বিমানটাকে চালানোর একজন পাইলট, ఉన్నది శాంతి নেই. ওর মনে শান্তি ছিল না। ఫ్లైట్ వెళ్ళినప్పుడు అన్నాడట, ఒకతోటి అన్నాడట, ও বিমানে যাওয়ার আগে একজনের কাছে বলেছেন, সে পাইলট, আর আমি తిరిగి ঘুরে వాపస్ আসবো. আমি আর পিছে ফিরে আসবো না বলে একজন, ও পাইলট যিনি দুর্ঘটনার মধ্যে মরেছিল, সে বলেছেন আরেকজন ব্যক্তিকে। ఆయన ఏం చేశాడంటే, উনি কি করেছেন? 2 స్విచ్లు ఉంటాయి. দুটো সুইচ থাকে ওখানে, বটন গুলো। ఒక స్విచ్ పెట్రోల్ ఇంకా వెళ్తాయి, అదొకటి ఫ్యాన్ లోకి ఇరుపుల ఫ్యాన్ లోకి పెట్రోల్ వెళ్తారు. একটা সুইচ যদি টিপলে, বাটন টিপলে, সে প্লেনের মধ্যে যে ফ্যানের মতো থাকে না, সে ফ্যানের মধ্যে অয়েল যায়, তেল যায়। ఈ రెండు తీరు బంద్ చేస్తారు. ও ব্যক্তি কি করেছিল, বাটনটা টিপে যে ফ্যানের মধ্যে যে তেল যাওয়ার উচিত ছিল সেগুলোকে বন্ধ করে দিয়েছে। బస్ తేలు లేకుండా ఫ్లైట్ అలా కింద నిమిషాల కింద పడిపోయింది. সে তেল যায়নি, এই কারণে সে বিমান নিচে পড়ে গেছিল। ఎందుకు ఆపేశాడంటే, কেন বন্ধ করে দিয়েছে? ఆయనకి శాంతి లేదు. ওনার জীবনে ঠিক আছে, শান্তি নেই। তোমার শান্তি নেই, তুমি মরে যাও। একদমই। কত লোক মরে গেছে, হ্যাঁ। 250 আর 50 নিচে। হ্যাঁ, আমরা গাছ চলে বাবু ও নিচে পড়ে গেলে ভালো হতো। ওরকম না, ওর মরে গেছে আর এই ওর সাথে আর 299 লোক মরে গেছে। ఈ లోకం అటువంటిది. এই জগৎ এরকম। అయితే మనం దేవుని వైపు చూస్తే কিন্তু আমরা ঈশ্বরের দিকে যদি আমরা দেখি, ప్రతి బాధ విచారం నుండి, প্রত্যেক কষ্ট, বিচার, দুঃখ থেকে, ఈ పైలట్ విచారం ఉంది. এই বিমান যিনি চালিয়েছেন পাইলট, তার মধ্যে অনেক কষ্ট ছিল, দুঃখ ছিল। అయితే యేసు దగ్గరికి వస్తే কিন্তু ঈশ্বরের কাছে যদি আসলে ఈ విచారం తగ్గిపోయినా এই দুঃখ থাকবে না আমাদের জীবনে। হালেলুয়া। ఈ దుఃఖాన్ని తీసివేస్తాను నేను. তোমার দুঃখটাকে আমি দূর করবো বলে বলেছেন। ఆనందం আনন্দে পরিণত করব। আনন্দ
আনন্দিত করব বলে লেখা আছে বাক্যের মধ্যে। आनंद करो प्रभु ते सदा आनंद बोलो आनंद बोलो विचार बोलो आनंद একজন বাবা নিজের মেয়েকে বলেছেন, ना ना माँ जा जा जाओ एक पाठ पढ़ो বাবা বলেছেন মেয়েকে যাও 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 গিয়ে একটা কাম করো। है ना చిన్నప్పుడు ছোট বেলায় స్వామి దూరం చిన్నప్పుడు সামিজুলু আমার ছেলে মেয়ে ছোট বয়সে যাবো বলতো পাস্টরকে, না আমি যাবো না। গান করো আমি বলতাম গান করে গিয়ে গান করো, ওরা বলতো না যাবো না। যাও তখন দুজনকে ধরে মেরে পাঠানো, যাও গান করো ওই কি বিচার গান করতো ওরা গিয়ে গান করতো। పాపలాగే వచ్చింది ওরকম মেয়ে এসেছেন বাবার কাছে, একজন মেয়ে భయం వచ్చింది বয়কে নিয়ে বাবার কাছে এসেছেন। నాన్న కోపపోయాడు కదా বাবার রাগান্বিত হয়ে গেছে, তো చింతతో వచ్చింది এখন অনেক দুঃখকে নিয়ে এসেছে। పాట పాడుతుంది এখন গান করছে মেয়ে, এখানে ఏ పాట কি গান করছে মেয়ে? আনন্দ করো প্রভু। গান করছে, কাঁদছে গান করছে কানে আনন্দের গান করছে। গেছে কোনো অর্থ আছে? হাসি মুক্তি করুন আনন্দ করুন আনন্দ করো প্রভু আনন্দে আনন্দ করো প্রভু কে সদা আকার করি আনন্দ করো তিনটে বিষয়গুলো আছে। మొట్టమొదటిది প্রথম হচ্ছে మన శిక్షణ తొలగించాడు దేవుడు প্রথমে কি আমাদের সকল শাস্তিকে দুর্নাম থেকে উনি আমাদেরকে দূর করেছেন। పాపాన్ని తీసివేశాడు కనుక উনি আমাদের পাপটাকে আমাদের কাছ থেকে দূর করেছেন বলে శిక్ష లేదు కదా আর আমাদের জীবনে শাস্তি দণ্ড নেই। ప్రభుత్వం తీసుకున్నప్పుడు আজকে আমরা প্রভু যখন আমরা নেব, శిలువను జ్ఞాపకం చేసుకున్నాం আমরা ক্রুশটাকে স্মরণ করতে হবে। ఎన్ని ఎంతగా గాయపడ్డాడు ఆయన উনি আমাদের জন্য কত আঘাতগুলো নিয়েছেন। కాళ్ళలో చేతులు మేకులు కట్టబడ్డాయి ওনার হাতে পায়ের মধ্যে পেরেকগুলোকে নিয়ে আঘাত হয়েছে। ముళ్ళ కింద పెట్టుకున్నాడు ওনার মস্তকের উপরে এই কাঁটার মুকুটটাকে রেখেছেন। ఒళ్ళంతా గాయాలే শরীরের পুরো প্রথম উপর থেকে নিচে অব্দি আঘাতগুলো, పక్కలో బల్లె కొట్టుకొచ్చారు ও কুকি দেশে আঘাত দিয়েছেন। ఎన్ని మన కొరకే এই সব আমাদের জন্য, మన పాప క్షమించడానికి আমাদের পাপগুলোকে ক্ষমা করার জন্য, పాపాన్ని తీసివేయడానికి আমাদের সকল শাস্তি দণ্ড দুর্নামটাকে আমাদের কাছ থেকে দূর করার জন্য ఆ శిలువలో రక్తం కాచి উনি ক্রুশের উপরে রক্ত দিয়েছেন। আকাশ বলছে পিতা তোমায় ধন্য বাতাস বলছে পিতা তোমায় ধন্য, আকাশ বলছে পিতা তোমায় ধন্য, বাতাস বলছে পিতা তোমায় ধন্য। আকাশ বলছে পিতা
సంసారం బాధ తీర్చాడైనా আমাদের সকল দুঃখ থেকে উনি আমাদেরকে দূর ప్రతి করেছেন। అవమానం తీసివేశాడు প্রত্যেক অপমানগুলো থেকে উনি আমাদেরকে দূর করেছেন। ప్రార్థన చేసుకున్నాం প্রার্থনা করবো আমরা। ప్రభు మీ సన్నిధిలో ఉన్నాం నాయన